أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি, সালাম জানাচ্ছি আখির নবী বিশ্বনবী রহমতুল লিল আলামিনের প্রতি। আমরা যার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি এবং স্মরণ করছি, সালাম জানাচ্ছি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামানকে, যিনি আমাদেরকে প্রকৃত ইসলামের শিক্ষা দিয়ে গিয়েছেন, হেদায়েতের সন্ধান দিয়েছেন, মুক্তির পথ দেখিয়েছেন। আমি আজকে স্মরণ করছি সে সমস্ত শহীদ ভাইদের, যারা তাদের মূল্যবান জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার অভিপ্রায়ে। এবং আমি স্মরণ করছি সে সমস্ত ভাইদেরকে, সালাম জানাচ্ছি যারা আজকে আমাদের মাঝে নাই, দীর্ঘদিন সংগ্রামের সাথী হিসেবে ছিলেন। উপস্থিত আমাদের আজকের এই অনুষ্ঠানের, এই সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সম্মেলনটা শুধু আলেমদের জন্য, আলেমদের সাথে একটা মত বিনিময় করার জন্য আজকে নির্ধারণ করেছি। আপনারা জানেন আমাদের জামে মসজিদের এই কনফারেন্স হলে আমাদের সংবাদ সম্মেলন হয়, মত বিনিময় অনুষ্ঠান, আরও অনেক অনুষ্ঠানে হয়ে থাকে, বিয়ে অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, এগুলি হয় এখানে। তা আজকে আলেমদের সাথে মত বিনিময় আলাদা করে কেন করলাম? আলাদা সাধারণ সমস্ত জনগোষ্ঠীর সঙ্গে সাধারণ মিটিং, জুমার দিনের খুতবা, এটাই তো যথেষ্ট নয় কি? আবার আলাদা করে কেন বসলাম? এর কারণটা কি? এর কারণ হিসেবে প্রথমে আমি বলছি যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ তাদের একটা কথা, সাধারণ যারা মানুষ, যারা চাকরি বাকরি করছেন, ক্ষেত খামারে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কথা হচ্ছে, ভাই আমরা কোন দিকে যাব? আপনারা তো আলেমরা এক একজন এক এক দিকে। এই প্রশ্নটা ভয়ঙ্কর প্রশ্ন, এটা খুব ভয়াবহ প্রশ্ন। আমরা ভাই কাকে বিশ্বাস করবো? আমরা কোন দিকে যাব? আমি যখন ফেসবুক দেখি বা ইউটিউবে দেখি আলেমদের মাহফিলে মারামারি, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে। আলেমরা এখন রাজনৈতিক দল করছেন, পলিটিক্যাল পার্টি আছে ওনাদের, কোন কোন দল সরকারে যায়, কোন কোন দল সরকারের বিরুদ্ধে। আলেমরা এখন বিভিন্ন পীরের তরিকায় বিভক্ত, আলেমরা এখন বিভিন্ন মাযহাবে বিভক্ত। এই সাধারণ ধর্মপ্রাণ জনগণকে তারা টানছেন, অনেকটা বাজারের ব্যবসায়ীরা যেমন কাস্টমারকে টানে, ঠিক সেই অবস্থা। যার যার দিকে টানছেন সাধারণ ধর্মপ্রাণ মানুষ কিন্তু বংশ পরম্পরায় তাদের আল্লাহকে বিশ্বাস করে, এটুকু তাদের আছে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। এই বিশ্বাসটাই ওদের পুঁজি, আর কিছু নাই। কিন্তু এমন না খুব চরিত্রবান, না এমন না আল্লাহর হুকুম মানছে, তাও না, শুধু বিশ্বাসটুকু আছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে। এই গোড়া আছে না, একটা গাছের ডাল নাই, ডালপালা নাই, পাতা নাই, কিচ্ছু নাই, পচা হলো, গোড়াটুকু আছে এখন পর্যন্ত, আছে না এরকম গাছ? এই জনগোষ্ঠীর এই গোড়াটুকু আছে, খালি কি? আল্লাহর প্রতি একটা বিশ্বাস। এই বিশ্বাসটুকুকে পুঁজি করে আমাদের উলামায়ে কেরাম তাদেরকে টানাটানি করছেন। আমাকে যদি কেউ ডাইন হাত ধরে টানে, বাম হাত ধরে টানে, ঠ্যাং ধরে টানে, তাহলে আমি ছেড়ে যাব। অনেকটা বাজ পাখি যখন মুরগির বাচ্চা খায়, তখন দেখবেন কিভাবে ছেড়ে ছেড়ে খায়। আপনারা দেখবেন হায়না যখন হরিণ শাবক ধরে কিভাবে খাপলে খাপলে খায়। আমরা এখন সাধারণ জনগণকে এইভাবে টানছি। এই টানাটানির পরিণতি ভালো নয়। অলরেডি পরিণতি ভোগ করতে করতে এখানে এসেছি। আজকের এই জন্য এই সম্মেলনের একেবারে মূল প্রতিবাদ্য হবে একটা সিদ্ধান্তে আসা আলেমদের, বিশেষ করে আলেমদের পক্ষ থেকে। আর টানাটানি আমরা করব না, একটা সিদ্ধান্তে আসা। কি সিদ্ধান্তে আসবো? সিদ্ধান্তে আসবো বর্তমান সংকট, এই বিশ্বময় বিশ্ব পরিস্থিতি,
কিভাবে চলবে, ইসলাম দিয়ে চলবে না ইসলামকে বাদ দেওয়া হবে? ওরা তো ইসলামকে বাদ দিছে, আমরা তো গোড়াটুকু বাদ দিতে পারছি না। সম্মেলনের শুরুতে আমি শুধু এটুকু বলি, আলেমদেরকে নিয়ে বসলাম এই জন্য, সাধারণ মানুষ বলেন আমরা কোন দিকে যাব, আলেমরাই তো টানাটানি করছেন আমাদেরকে, আমরা কোন দিকে যাব, এই কোন দিকে যাব, এই দিক নিয়ে আলোচনা আজকে। এই একটা দিক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, সেই দিকটা পাওয়া গেছে। সেই দিক প্রশ্ন করে আমরা কোন দিকে যাব। এখন আপনারা সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটা দিক দেখাবেন, দিক দর্শন করবেন, আপনারা দিকের দিশা দিবেন, আপনারা যে আপনারা সবাই এদিকে আসেন। এই হচ্ছে মূল কথাটা। এই জন্য আলেমদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি অত্যন্ত ভাগ্যবান, মানে আল্লাহর শকর, আমার মতো সাধারণ গুনাহগার মানুষের ডাকে আপনারা এসেছেন। আপনারা মাদ্রাসার দীর্ঘ সময় ব্যয় করে এলেম হাসিল করেছেন। আমি জানি, ব্যক্তিগতভাবেও জানি, অনেকে হাফিজে কোরআন, এই 30 জুজ কোরআন একদম মানে ওনার সিনার মধ্যে আছে, মুখস্থ। হাফিজে কোরআন অনেক আছেন এখানে, মুফতি অনেক আছেন, মুফাসসির, প্রতিটা আয়াতের তাফসীর জানেন, শানে নজুল জানেন, অনেকে আছেন আরবি বিশেষজ্ঞ। আপনারা অনেক কষ্ট করে এলেম হাসিল করেছেন। তো আমি অত্যন্ত আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার মতো সাধারণ মানুষের ডাকে এখানে একত্রিত হয়েছেন। আসুন আমরা আজকে একটা গুরুতর সিদ্ধান্ত নেই, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই। মানব জাতির বাঁচা মরার প্রশ্ন যেখানে, সেখানে আমরা একটা সিদ্ধান্ত নেই। তো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার বক্তব্য আমি যতটুকু আল্লাহ তাআলা তৌফিকে কুলায় আমি বলছি, এরপরে আপনারা প্রশ্ন করবেন, আমাদের সম্পর্কে জানবেন, আমরা পারস্পরিক মত বিনিময় করব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমাদের সর্বত্র, মাদ্রাসায়, মসজিদে, তবলিগে, সর্বত্র আমাদেরকে আমল করানোর জন্য, আমলের জন্য তাগিদ দেওয়া হচ্ছে। আমল করো, আমল করলে বহুত সওয়াব, ঠিক আছে? আমল করব। নামাজের মাসলা মাসাইল, একেবারে মৌলিক মাসলা মাসাইল থেকে শুরু করে একেবারে খুঁটিনাটি পর্যন্ত, ওযু, গোসল, রোজা, হজ, জাকাত, উত্তরাধিকারী সম্পত্তি, এই যে মাসলা মাসাইল, এগুলি আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে শিক্ষা দেওয়া হচ্ছে। প্রতি বৎসর লক্ষ লক্ষ আলেম মাদ্রাসা থেকে বেরিয়ে আসছেন। মাদ্রাসার শ্রেণী বিভক্তি আমি পরে বলছি, যাই হোক, মাদ্রাসা থেকে বেরিয়ে আসছেন। ওনারা মাসলা জানেন, একেবারে ওযু গোসল থেকে শুরু করে সমস্ত মাসলা মাসাইল একদম মুখস্থ, এবং আমল করা হচ্ছে, প্রতিনিয়ত আমল হচ্ছে, আমলের বন্যা, আমল হচ্ছে, আমলের ওয়াজও হচ্ছে প্রতি বছর। কিন্তু আমলের আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঈমান। ঈমানেরও আগে একটা জিনিস আছে, সেটা হলো আকীদা। তিনটা পরিভাষা সবাই জানে, আকীদা, ঈমান, আমল। আকীদা, ঈমান, আমল, এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। তিনটা জিনিসের মধ্যে আমল পড়ে, আগে ঈমান, আকীদা। এখন তো ইদানিং একটা সংগঠন বাইর করছে, ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, মানে আমাদের বিরুদ্ধে। ওনারা মানুষের ঈমান আকীদাকে সংরক্ষণ করবে আর কি, এই সংরক্ষণ করে রাখবে, বস্তায় ভরবে না কোথায় ভরবে আল্লাহ জানে। ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, ইউটিউব খুলে দেখেন, এই সংরক্ষণ কমিটির নেতাদের সমস্ত বক্তব্য শুধু আমার বিরুদ্ধে, ইমামুজ্জামানের বিরুদ্ধে। এই হচ্ছে ঈমান আকীদা সংরক্ষণ কমিটি। কিন্তু ঈমান আকীদা কাকে বলে? আপনারা আলেম, আপনারা এর ব্যাখ্যা জানেন, আমি কোনো ব্যাখ্যার দিকেই যাব না, শুধু একটু কথা বলতে চাই। ঈমান মানেও বিশ্বাস, আকীদা মানেও বিশ্বাস। এই দুইটাকে যখন এক করা হইল, তখন ঈমান আকীদার আলাদা মিনিং হারিয়ে গেল। ঈমানও বিশ্বাস, আকীদাও বিশ্বাস। একটা হলো বিশ্বাস করো, একেবারে পোক্তভাবে বিশ্বাস, শক্তভাবে বিশ্বাস, এটার নাম আকীদা। আমাদেরকে পড়ানো হয়েছে, কিন্তু আসলে কি তাই? আকীদা শব্দটা আসছে আক থেকে, আর ঈমান বিশ্বাস। আক মানে গিট্টু, এটা আপনারা জানেন, ইংরেজিতে KNOT, নট, গিট্টু। এই শব্দটা বিয়ের ক্ষেত্রে ব্যবহার করে। আক, একটা ছেলে একটা মেয়েকে গিট্টু দেওয়া হয়, গিট্টু দেওয়ার সাথে সাথে তাদের নতুন পরিচয় হয়ে যায়, নতুন উদ্দেশ্য হয়ে যায়।
গিট্টুর আগ পর্যন্ত ওদের স্বামী স্ত্রী কোনো পরিচয় নাই, ওদের আলাদা পরিচয়, ছেলে মেয়ে, বাস। ক্লিয়ার? তাহলে আগ শব্দটা ওখান থেকে আসছে, কথাটা বুঝতে হবে। গিট্টু ফুলের মালা, ফুল দেখেন না, ফুলগুলি ছড়াই ছিটিয়ে থাকে, ফুলগুলাকে আপনি কোনোদিন মালা বলবেন? কখন মালা বলবেন? যখন ভিতরে একটা সুতা দিয়ে গিট্টু দেওয়া হবে, তখন এটার নাম মালা, ফুলের মালা। তসবির দানা আছে না, 100টা তসবির দানা, আপনি কি 100টা তসবির দানা কি এরকম বলে এতগুলা তসবি থেকে এভাবে পড়ে নাকি মানুষ একটা বাটি থেকে নিয়ে? নো, ভেতরে একটা সুতা দিয়ে মালা গাঁথা হয়, তখন এটার নাম হয় তসবির ছড়া। ওই সুতা না থাকলে, গিট্টু না থাকলে এই তসবির এই দানাগুলার কোনো অর্থ নাই, ওই ফুলগুলার কোনো মিনিং নাই, কোনো মালা হবে না। এটা আপনি গলায় দিতে পারবেন না। তাহলে ইসলামের বেলায় এই সুতাটা কি, এই আখটা কি, আকীদাটা কি? আল্লাহ, রাসূল, মালায়েক, হাসর, জান্নাত, জাহান্নাম, তারপরে হলো কিতাব, আমল সমূহ, এই সমস্ত কিছুর ভিতরে একটা আকীদা আছে, একটা উদ্দেশ্য আছে, একটা সংশ্লিষ্টতা আছে, একটা কানেকশন আছে। এটার নাম হলো সামগ্রিক, ইংরেজিতে বলে কম্প্রিহেন্সিভ, ওভারঅল আইডিয়া, সামগ্রিক লক্ষ্য, সামগ্রিক উদ্দেশ্য, এটার নাম আকীদা। এই হলো একেবারে তত্ত্ব কথা। এবার প্র্যাকটিক্যালি আমি চলে আসি। আচ্ছা, এই বস্তুটা কি? ঘড়ি, সবাই জানে। এই বস্তুটা কি? মোবাইল ফোন। ওকে, এখন এটা কি জন্য বানানো হয়েছে? সময় দেখানোর জন্য। এই যে বস্তুটা জানলাম, এর উদ্দেশ্য কি, এই সম্পর্কে আমার আকীদা পরিষ্কার হয়ে গেল। ঈমান মানে বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? আল্লাহ, রাসূল, মালায়েক, হাসর, জান্নাত, জাহান্নাম, কিতাব সমূহ, আমল ইত্যাদি। আর আকীদা মানে হচ্ছে এই সমগ্র কিছুর উদ্দেশ্য কি, কাজ কি, এই সম্পর্কে জানা, সম্যক ধারণা। এই জন্য ঈমান আকীদা দুইটা কিন্তু একটা পর্যায়ে রিবেট হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে যাচ্ছে। একটা গাড়ির উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। এই গাড়ি সম্পর্কে জানা, সঠিক জানা। যদি না জানেন, যদি আপনি মনে করেন গাড়িটা হচ্ছে বসবাসের বাড়ি, তবে ভুল হলো। যদিও ঘুমানোর জন্য সিট আছে, একেবারে চামড়ার সুন্দর মতো, একেবারে আধুনিক সিট আছে। আরাম করার জন্য এসি আছে, গান শোনার জন্য ট্যাপ রেকর্ডার আছে, নাস্তা পানি খাওয়ার জন্য ক্যান্টিন আছে, পেশাব পায়খানা করার জন্য টয়লেট আছে। তাহলে আপনার বসবাস করার জন্য কিছু ব্যবস্থাপনা থাকলেও এটা কি বসবাসের বাড়ি? এটা কি গাড়ি, যানবাহন। কি জন্য? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। এটা যদি আপনি না জানেন, আপনি যদি মনে করেন এটা বসবাসের বাড়ি, তা ভুল হইল, আকীদা ভুল হইল। এটা যদি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে না পারে, এর কোনো দাম নাই। যত উন্নত মানের ট্যাপ রেকর্ডার হোক, যত উন্নত মানের সিট হোক, যত উন্নত মানের এসি হোক, কোনো দাম নাই। গাড়িতে উঠেই আপনি বলবেন গাড়ি কখন যাবে, তখন কন্ডাক্টর বলে ভাই বসেন বসেন একটু, স্যার আরাম করেন, এসে ছেড়ে দিই। আপনি হয়তো 5 মিনিট আরাম করলেন, স্যার চা খাবেন, চা দিই, খাইলেন, ভালো লাগলো। 10 মিনিট বসে থাকলেন, একটু ভালো, স্যার একটা গান শুনেন বা ওয়াজ শুনেন, কোন হুজুরের ওয়াজ শুনবেন, আপনি শুনলেন, ভালোই লাগলো। কিছুক্ষণ পর আপনি বলেন এই ভাই তোমার গাড়ি ছাড়বে কখন? ওই লোকটা যদি বলে ভাই এটা তো গাড়ি না ভাই, এটা বকনি দিয়ে নেমে যাবেন না, এটা তো যাবে না, এটার ইঞ্জিন নষ্ট, এটা বকনি দিবেন না। আপনার ওই যে তাকে যে আপ্যায়ন করলেন, এর কোনো মূল্য হবে? কারণ এই লোকটা গাড়িতে উঠেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, হোটেলে উঠে নেই থাকার জন্য। তাহলে আকীদা কি? কোন বস্তু হইলে পরে সেই বস্তু কেন, কি জন্য, এটা সম্পর্কে জানার নাম আকীদা। কথা ক্লিয়ার? আকীদা ভুল হইলে কি হয়? আকীদা ভুল হইলে ওই বস্তুটা অর্থহীন হয়ে যায়, 1। 2, গুরুত্বের উলট পালট হয়ে যায়, প্রায়োরিটি চেঞ্জ। আপনারা তো মাদ্রাসায় পড়েছেন আকীদার উপরে ভলিউম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি আকীদার উপরে হাইরে বই লিখছেন, ভলিউম আকীদার উপরে বই, আকায়েদের চ্যাপ্টারে আলাদা, কামিল ক্লাস পর্যন্ত পড়ায়। আমাদের বন্ধু বান্ধবরা তো ছিল, আর আমি তো সারা জীবন আলেমুল আমাদের সর্বতে ছিলাম, তাদের আলাপ আলোচনার মধ্যেই ছিলাম। আমি কিন্তু খুব নাস্তিকতাবাদীদের আলাপ আলোচনার মধ্যে ছিলাম না, আমি তো জানি এগুলি।
আকায়েদ সারা জীবন পড়েছেন, কিন্তু সিম্পল কথা এইটুকু যে সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, এটার নাম আকীদা। এই আকীদা মানে হলো কেন কি জন্য। এই কেন কি জন্য জানার অর্থ হচ্ছে সম্যক ধারণা। একটা হাতির শুট থেকে লেজ পর্যন্ত সমগ্র চেহারাটা আপনি যদি চোখ দিয়ে দেখেন, তখন আপনাকে যদি বলা হয় এটা কি, আপনি এক কথা উত্তর দিবেন এটা হচ্ছে একটা বড় প্রাণী। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভারী কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাবে। ওকে, এখন আপনি যদি পুরো ব্যাপারটা শুট থেকে লেজ পর্যন্ত না দেখে হাতির কাছে গিয়ে চামড়ার উপরে আতসী কাঁচ দিয়ে দেখতে থাকেন, তখন হাতির পশমগুলো লাগে লম্বা লম্বা কাঁচির মতো, আর হাতির গায়ের যে চামড়ার ভাঁজ ওটা মনে হবে পাহাড়ের মতো। পুরো হাতিটা আপনার দৃষ্টির আড়ালে চলে যাবে। 5জন অন্ধলোকের কাহিনী সবাই জানেন। হাতি কি? হাতায় হুতে বললো কি এটা হলো অজগর, আরেকজনে বলে এটা হলো একটা খাম্বা, আরেকজনে বলে এটা হলো চাবুক। এর অর্থ হচ্ছে তারা আসলে পুরো হাতিটাকে এক দৃষ্টিতে দেখে নাই। তাহলে আকীদা বুঝতে হলে পুরো ব্যাপারটাকে এক দৃষ্টিতে দেখতে হবে। এই পুরো বাক্সটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে ওই মাথা, দেন আপনি এখন একটা ডিসিশন থ্রো করতে পারবেন, একটা ওপিনিয়ন দিতে পারবেন। আমি বলবো এটা কি গোলাকার না লম্বা, এটা কি আয়তাকার নাকি বর্গাকার? আয়তাকার। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি লোহার না কাগজের? কাগজের। এটা কি 100 হাত লম্বা না মোটামুটি 1 বিঘত লম্বা? এই যে এই বস্তু সম্পর্কে আপনি যে একটা ডিসিশন দিলেন, এর অর্থ হচ্ছে সম্পূর্ণটা এখান থেকে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটার নাম কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, পুরো আইডিয়া। আংশিক হলে বুঝবেন না। আমি যদি আপনাকে এটা ঢাকে রাখি এটুকু দেখাই, আপনি এই সম্পর্কে কোনো ডিসিশন দিতে পারবেন না। তাহলে আংশিক কোনো ব্যাপারে কনসেপ্ট নিলে আপনি পূর্ণাঙ্গ আইডিয়া পাবেন না। আমি আপনাদের জন্য একটু বোর্ডটা ব্যবহার করবো। একটু বোর্ডটা আমার এখানে আইনে দেন একটু। পবিত্র কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে আরশেল আজিম থেকে মহানবীর উপরে। এতে করে কোনো ডাউট আছে কারো? নো ডাউট অ্যাবাউট ইট, আমরা বলি তাই না? কোনো ডাউট নেই, বিন্দু পরিমাণ। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমরা জানি, কোনো সন্দেহ নাই। ভালো কথা, ভালো কথা। কিন্তু কোরআনটা কেন, ওয়াই, হোয়াট পারপাস, এই জানার এটার নাম আকীদা। এটা ভুল হইলে সব শেষ। ওই গাড়ির উদাহরণ মনে থাকে জানো। কোরআনটা কেন? এই কোরআনের মধ্যে কি বর্ণনা করা আছে? আমি যতটুকু দেখেছি সমগ্র কোরআনটা এই 3টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সৃষ্টির শুরু থেকে, আমরা তখনও সৃষ্টি হই নাই, আমরা এর নাম দেব শুরু। সেখানে অনেকে বলেন রুহের জগৎ, অনেকে ওই জগৎ এই জগৎ, কি জগৎ সেই ব্যাখ্যা আমি যাব না। আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি কালু বালা, এটা অনেক কথা, এটা পরের কথা। কিন্তু ওই জগৎ আসে, এটা হলো পৃথিবী। এটা কি পৃথিবী, আর এটা পরকাল। তাইলে কাল কয়টা হয়ে গেল? আমরা আসি নাই, ওইটা একটা। বর্তমান ধরেন পৃথিবী, আর হলো পরকাল। এখানের ঘটনাটা কি, এখান সম্পর্কে আলোচনা কোথাও হয় না। এটা হলো গোড়া, এটা হলো সিদ্ধান্ত। এই আলোচনাটা করতে হবে, এই আলোচনাটা জানতে হবে, নাইলে আপনি এই পৃথিবীর আগমনের উদ্দেশ্য কি এবং পরকালে আপনি কি পাবেন, সেখানে কি হবে, এই পবিত্র কোরআনে 3টা বিষয় নিয়েই পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। তিনি যখন সৃষ্টি করলেন তখন তিনি হলেন খালেক। সৃষ্টির ভরণ পোষণের জন্য তিনি হয়ে গেলেন রব। সৃষ্টির প্রতি তিনি দয়াময়, করুণাময়, তিনি হলেন রহমান রহিম। কিন্তু তিনি তো হুকুম দিলেন, তিনি বললেন হও, সব হয়ে গেল। অযুত নিযুত কোটি কোটি সৃষ্টি, সম্পর্ক একটার সঙ্গে আরেকটার কানেকশন, রিলেশন সব বিল্ড আপ হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল। তিনি পৃথিবীও সৃষ্টি করলেন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সব দেখা অদেখা সব বস্তু এবং শক্তি, এনার্জি অ্যান্ড ম্যাটার সৃষ্টি করলেন তিনি। বস্তু এবং শক্তি, এটা নিয়েই সৃষ্টি। ওকে, আলো, কত প্রকারের আলো আছে তার কোনো ইয়ত্তা নাই, ওটা সায়েন্স। এবার আসেন, তার ইচ্ছা হলো তিনি এমন একটা বিষয় সৃষ্টি করবেন, এরাদা করলেন। সেটা হলো তার খলিফা। কি সৃষ্টি করবেন? তার খলিফা।
পবিত্র কোরআন সূরা বাকারা 30 নম্বর আয়াত। তিনি শুরুতে বললেন, সমস্ত মালায়েকদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই শুনো, আমি এরাদা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো। তখনও কিন্তু আমরা আসি নাই, দুনিয়াতে কিন্তু আসি নাই, কথাগুলো এখানে হচ্ছে, কথাগুলো কিন্তু এই জায়গায় হচ্ছে। এখন এই জায়গাটা কোন জায়গা, কোথায়, এটা নিয়ে গবেষণা করার মতো জ্ঞান আমার নাই, শেষ। তখনও আসি নাই। তখন মালায়েকরা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এমন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। দুটি শব্দ এখানে মনে রাখতে হবে, ফাসাদ ও সাফাকুদ্দিমা। দিমা মানে রক্ত, আপনারা জানেন। ফাসাদ মানে অন্যায়, অবিচার, দুটো শব্দ কিন্তু আলাদা। সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে কিন্তু কথাটা আমাদের মনে থাকতে হবে। তখন তারা বলল ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি, তোমরা জানো না। তিনি খলিফা বানালেন নিজ হাতে, ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি, মিতিন। কোরআনের শব্দগুলো কিন্তু খুবই সায়েন্টিফিক, আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। ঠনঠনাযুক্ত মাটি, আঠালোযুক্ত মাটি, কোথা থেকে নিচে, কোন জায়গা থেকে নিচে, ইত্যাদি কাহিনী ভরপুর। পৃথিবীর সব জায়গা থেকে একটু ভাই, এটা আমাদের আলোচ্য বিষয় না। সোজা কথা, মাটি দিয়ে তিনি আদমকে বানালেন। আদম হচ্ছে মাটির তৈরি, ওকে। আদম নাম তখনও নাই, খলিফা কি, এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা ব্রিটিশ আমলে যখন ভাইসরয় শব্দটা শুনছেন, ভাইসরয়, ব্রিটিশ ভাইসরয়, আচ্ছা, এই যে মার্কিন অ্যাম্বাসেডর থাকে না, মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমরা হচ্ছি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তিনি সমস্ত মালায়েকদেরকে বললেন, শব্দটা আমরা তো বলি ফেরেশতা, ফেরেশতা নাই, মালায়েক। হয়তো ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, এই মালায়েক। সবাই বলল এরা তো ফাসাদ সাফাকুদ্দিমা করবে, আপনার গুণকীর্তন করার জন্য হামদ এবং তাসবিহ, নুসাব্বিহু বিহামদিকা। এ তাসবিহ এবং হামদ দুটো শব্দ মনে রাখতে হবে। এটা করার জন্য তো আমরাই যথেষ্ট, তাহলে আর কি উদ্দেশ্যে বানাচ্ছেন আপনি? আল্লাহ বলেন আমি জানি, এটা জ্ঞান আমার আছে, তোমাদের নাই। তাহলে মালায়েকদের কিন্তু প্রশ্ন হয়ে গেছে, হামদ এবং তাসবিহ আমরাই করছি, আপনার যথেষ্ট নয় কি? আল্লাহ বলেন আমি জানি। আল্লাহ বানালেন ঠনঠনাযুক্ত মাটি, আঠালোযুক্ত মাটি বানিয়ে, তখনও কিন্তু রূহ আসে নাই। আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেবো, ওয়ানাফাখতু ফি মির রূহি, আমার রূহ থেকে যখন ফুঁকে দেব, সবাই মিলে তোমার সেজদা করবা। কার রূহ? খেলাখেলির কথা নয়, খেলাখেলি কথা নয়। হে আদম সন্তান, মানুষকে এত ঘৃণা করো না, আল্লাহ রূহ আছে ওর ভিতরে। নাস্তিক হলো, ওর ভিতরে কিন্তু আল্লাহ রূহ আছে। নাস্তিক কেন হলো সে ঘটনা পরে, কিন্তু আল্লাহ রূহ আছে। সমস্ত মালায়েকরা কিছু করার নাই, আল্লাহ রূহ ফুঁকে দিলেন আদমের ভিতরে। আদম দাঁড়িয়ে যায়, হাদিসে আছে, এগুলো আছে, তিনি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, এগুলো কাহিনী আছে না, এগুলো নিয়ে আমার আলোচনার বিষয় না। রূহ যখন প্রাপ্ত হয়ে গেলেন, তখন তিনি আল্লাহর খলিফা। কার খলিফা? একটা পাওয়ার চলে আসলো, পাওয়ার অফ অ্যাটর্নি। এই পাওয়ার অফ অ্যাটর্নি শব্দটা জানেন তো, আদালতের ভাষা। কিন্তু ওই পাওয়ার না দিলে আপনি যত বড় ব্যারিস্টার হন না কেন, আপনি আদালতে দাঁড়াতে পারবেন না। পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার চলে আসলো খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য। সবাই মিলে সেজদা করলো, একটা সত্তা সেজদা করলো না, এটার নাম কি? ইবলিস। ব্যাস, এই পৃথিবীর সমস্ত অশান্তির গোড়া আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাকলেন, ইবলিস এদিকে আয়। ঘটনা কিন্তু এখানে হচ্ছে আলোচনা, কিন্তু আল্লাহর সঙ্গে ইবলিসের কথা হয়েছে, কিন্তু ডায়ালগ হয়েছে, সংলাপ হয়েছে। আজকে যারা আল্লাহকে পাওয়ার জন্য ঘরের ভিতরে বসে বসে তসবিহ দানা টপকাচ্ছেন, আরে ভাই, ইবলিসের সঙ্গে আল্লাহর কথা হয়েছে অলরেডি, ডায়ালগ, সংলাপ। আল্লাহ বলে ইবলিস এদিকে আয়, আমি যারা নিজ হাতে বানাইলাম সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন ও অহংকার হয়েছে না, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনারা জান এই ঘটনাগুলো তো এখানে আসছে কোরআনে, 4-5টা সূরা মিলিয়ে পুরো ঘটনাটা আলোচনা। আজ পর্যন্ত কোথাও কিন্তু আলোচনা হয় না। এখানে হচ্ছে গোড়ার কথা, এটা হচ্ছে দার্শনিক ভিত্তি। এটুকু আলোচনা করেই আমরা সামনে চলে যাব। খালি নামাজ রোজার আলোচনা খালি, কিন্তু মূল আলোচনাটা কোথাও নাই। যে আপনারা তো আলেম, আপনাদের সামনে এগুলো বলতে হবে।
ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন ও তোমার অহংকার, এই ওকে বের করে দাও। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা মাদ্রাসা পড়েছেন, এই জন্য আপনাদের 17টা মাখরাজ আপনারা প্রতিদিন মাস্ক করেছেন, আপনারা করেছেন। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। আমি তো মাদ্রাসা পড়ি নাই। আমার যদি এখন এই কলকলার প্রবলেমে যদি মনে করেন মূল আলোচনায় শুনবেন না, তাহলে আমি দুঃখিত। এখানে কারিও আছেন একজন, এই হিসাবে কিন্তু কোরআন শব্দটা, কোরআন মানে ওই কেরাত, পুনঃ পাঠ করা। যারা পাঠ করেন তিনিই কারি। আপনারা সবাই কারি, এখানে খালি কারি সার্টিফিকেট দিলে কারি না, কারি আপনারা সবাই। কেরাত, কারি, কোরআন রুট কিন্তু একই ওয়ার্ড। আছেন তো এখানে আলেমরা, আপনারা জানেন সবাই। তাইলে কথা হচ্ছে এখানে আপনি মূল কথাটার দিকে খেয়াল করেন, আমার শব্দ উচ্চারণ দিয়ে খেয়াল না করে মূল কথার দিকে খেয়াল করেন। আল্লাহ বললেন ইবলিস তোর অহংকার হয়েছে, না এখান থেকে নেমে যাও। এই জন্যে এখানে একটা শিক্ষা হলো, আল্লাহ তাআলা বললেন অহংকার আমার গায়ের চাদর, আমি সব গুনাহ ক্ষমা করব, অহংকার ক্ষমা করব না। বি কেয়ারফুল, যে কোনো ব্যাপারে অহংকার। ও বেরিয়ে গেল, রাজিম হয়ে গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে সে বলে আল্লাহ তুমি এই আদমের কারণে আমাকে হীন করলে, সাগীর করলে, আমাকে অবদস্থ করলে, আজকে আমাকে সুযোগ দাও, স্কোপ দাও, সুযোগ দাও, অবকাশ দাও, আমি ওকে তোমার দেওয়া পথে থাকতে দেব না। অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি ওকে বানিয়েছো তা আমি করতে দেব না। কথা ক্লিয়ার? তাহলে কি উদ্দেশ্যে বানানো হলো? কি উদ্দেশ্যে? খলিফা পৃথিবীতে কোথায় করবে খেলাফত? না পরকালে? কোথায় খেলাফত করবে? এই দুনিয়াতে। খেলাফতের ফল ভোগ করবেন পরকালে। পরকাল মানে ফল ভোগ করার জায়গা। এবার ভালো মন্দ সেটা তিতা খাইবেন না মিঠা খাইবেন পরের হিসাব। তখন ইবলিস বলে আমাকে সুযোগ দাও। আল্লাহ বললেন যা তোর দিলাম, উত্থান দিবস পর্যন্ত তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তখন ইবলিস বলে আমি তোমার দেওয়া পথের সিরাতুল মুস্তাকিম, ডাইনে বামে সামনে পিছনে উঁত পেতে বসে থাকবো, ওখান থেকে আমি অ্যাম্বুশ করে নিয়ে যাবো। তুমি দেখবা দুইটা শব্দ আছে দুই জায়গায়, তোমার অধিকাংশ বান্দাকে নিয়ে গেছি, আরেক জায়গায় বলছে তোমার সব বান্দাকে নিয়ে গেছি আজমাইন। তখন পরে বলছে তোমার মুখলেস বান্দা ব্যতীত। মুখলেস শব্দটা আছে। তাহলে চ্যালেঞ্জ হয়ে গেল কার সাথে? কার চ্যালেঞ্জ? কার চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জের মধ্যখানে কে? আদম। কঠিন ঘটনা ভাই, কঠিন ঘটনা। এই জন্যই মৃত্যু পর্যন্ত আমার এই হাতের নাম ডাইন, এই হাতের নাম বাম। আমার এই হাতের গুরুত্ব কম, এই হাতের গুরুত্ব বেশি এমন নাকি? দুটাই আল্লাহর নিয়ামত। আমার ডাইন হাতও কাজে লাগে, বাম হাতও কাজে লাগে, শক্ত করে ধরার জন্য দুই হাতে। এটাকে রূপক অর্থে আপনাকে সারা জীবন মনে করার জন্য তুমি মধ্যখানে আদম সন্তান, তোমার ডাইন আর বাম। এটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার মনে করিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হেদায়েত দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দালালাতে নিও না। যারা দালালাতে গেছে তাদের উপর গজব পড়ছে, তারা পথভ্রষ্ট হয়েছে, তারা ধ্বংস হয়েছে, এদের পথে নিও না। এখানেও রাস্তা দুইটা, হেদায়া দালালা, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম, জান্নাত জাহান্নাম। মধ্যখানে আপনি কোন দিকে যাবেন এই স্বাধীন ইচ্ছা আপনাকে দেওয়া হয়েছে। স্বাধীন ইচ্ছা না থাকলে কোনো পরীক্ষা হয় না। এখানে ম্যাক্সিমাম আমি দেখছি, আমি শুনতে পাচ্ছি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, আপনারা স্টুডেন্টদেরকে টাইম দিচ্ছেন 3 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা। ওই টাইমে কোনো কথা বলেন, তাকে স্বাধীনভাবে লিখতে দেন, কাগজ দেন, কলম দেন। ফলাফল ঘোষণার দিন মনে হবে, বোঝা যাবে কোন স্টুডেন্ট হাসে না কাঁদে, কি লিখবে কি লিখবে না, এটা তার ইচ্ছা। তাইলে আদমের পরীক্ষা কোথায়? আদম কোন দিকে যাবে, ডান দিকে নাকি বাম দিকে, এটা তার ইচ্ছা। আদম কার হুকুম মানবে, আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম, এটা তার ইচ্ছা। আদম কি হেদায়েতে থাকবে না দালালাতে যাবে, এটা তার ইচ্ছা। আল্লাহ বললেন আমি তোরে এখানে ছেড়ে দিলাম, অবকাশ দিলাম, ইবলিসরেও দিলাম, আদম সন্তান তোরেও দিলাম, যা দেখা যাক। শুরু হলো। আচ্ছা, ডায়ালগ হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল।
মার কথা কিন্তু আসে নাই, আসছে নাকি মার কথা? আসে নাই। ইবলিস চলে গেল, চ্যালেঞ্জ নিয়ে ইবলিস চলে গেল। এবার বাবা, ও মহাপরিকল্পনা রে ভাই, বাবা থেকে আল্লাহ মাকে বানালেন। সূরা নিসার 1 নম্বর আয়াত, মাকে বানালেন। মাকে বানিয়ে বাবা মা দুজন হয়ে গেলেন। মানে বংশবৃদ্ধির একটা কাহিনী শুরু হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করছেন কি না, বংশবৃদ্ধির কাহিনী কিন্তু স্টার্ট। আচ্ছা, বাবা আদম মা হাওয়া দুইজনকে আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও। হাজিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা এই গাছের নিকট যাবে না, তবে জালেম হয়ে যাবে। একটা নিষেধাজ্ঞা দিয়ে দিল। শয়তান কি করলো? ভুলাইয়ে দিলেন এই নিষেধাজ্ঞা। শয়তান ভুলাইয়ে দিল। তখন বাবা আদম মা হাওয়ার মনে পড়লো, ওনারা তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, পৃথিবীতে এমন কোন রতি মহারতির জন্ম হয় নাই যে গুনাহ করবে না। পৃথিবীর একজন নবী বাবা ছাড়া, রুহুল কুদ্দুস, যিনি যার ভিতরে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম, গুনাহ কোনো পাপ নাই, নিষ্পাপ, সেই মানুষটা পর্যন্ত হাজার হাজার বার তওবা করতেন। আর মহানবীর কথা তো বাদ দেন, বলতে গেলে ভয়াবহ কারবার। পা মোবারক ফুলে যেত সালাতে সেজদাতে রুকুতে দাঁড়িয়ে। সেখানে আমরা কি করে বলতে পারি আমরা অনেক জানেওয়ালি? বাবা আদম তওবা করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, না হলে জালেম হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে আদম, তুমি আর তোমার স্ত্রী যে কাজ করলে, তোমরা আর এখানে থাকতে পারবে না, আমার ডিসিশন। তোমাদেরকে বলি নাই ও তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা ওর আনুগত্য করবা না? আমি কি তোমাদেরকে বলি নাই? এই যে আছে না কোরআনের আয়াতটা, তোমাদেরকে বলি নাই ও তোমাদের প্রকাশ্য শত্রু? আদুউম মুবিন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের আনুগত্য করবা না, মানে বাম দিকে যাইবা না। ওকে, তো ঠিক আছে, তাহলে পৃথিবীতে নামিয়ে যাও। কোথায়? দুনিয়াতে। ফিল আরদ, চলে আসলাম দুনিয়াতে। দুনিয়াতে আসার পর এখান থেকে চলে আসলাম, এই কাহিনীগুলো যেন মনে থাকে। ঠিক আছে, আসলাম দুনিয়াতে। এখন দুনিয়া আমার কর্মক্ষেত্র। দুনিয়া আমার কি? এই আপনারা জানেন ওই বিখ্যাত হাদিসটা, দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া আমার শস্যক্ষেত্র। দুনিয়াতে ফয়সালা হবে, দুনিয়া মহা গুরুত্বপূর্ণ। দুনিয়া ত্যাগ করে কেউ জান্নাত যাবে না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, আগে দুনিয়া, ও ফিল আখিরাতি হাসান, তারপরে আখিরাত। আখিরাতের সুন্দর। তাহলে আখিরাতের বাড়ি নির্মাণ হবে এখানে, আখিরাতের পরিণতি নির্মাণ হবে এখানে, আখিরাতের সুখ নাকি দুঃখ এটা নির্ণীত হবে এখানে। তাহলে দুনিয়া মহা গুরুত্বপূর্ণ বিষয়। আসেন দুনিয়াকে নিয়ে ভাবি। কি ভাববো দুনিয়াকে নিয়ে? প্রথমে কথা মনে রাখতে হবে, দুনিয়াতে আমি আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা, 1 নাম্বার। 2 নাম্বার, দুনিয়া আমার পার্মানেন্ট বাড়ি নয়, পার্মানেন্ট অ্যাড্রেস নয়। এটা এখান থেকে আমাকে চলে যেতে হবে এখানে। 3 নাম্বার, এই দুনিয়া হচ্ছে আমার জন্য পরীক্ষা ক্ষেত্র। আসলাম দুনিয়াতে। এখন দুনিয়াতে যখন বাবা আদম আসলেন, তখন কিন্তু আমরা তো বংশ বিস্তার করি নাই। তখন বাবা আদম টেনশনে পড়ে গেলেন, আমার সন্তানদের কি অবস্থা হবে। ইবলিস তো আমার পিছনে লাগা জান্নাত থেকে বের করে দিয়েছে। আজকের এই দুনিয়া যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত, এর গোড়া কোথায় এটা বুঝতে হবে। কিন্তু মূল না বুঝলে কিন্তু সমস্যা আছে। আমার বাচ্চাদেরকে তো ধ্বংস করে দেবে সে। এখন আমি কি করব? তখন আল্লাহ আশ্বস্ত করলেন, এই যে কোরআনে আল্লাহ বলছেন, আদম তুমি চিন্তা করো না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এই হেদায়া কথাটা এসে গেল। হাদি, হুদা, হেদায়া কথাগুলো রুট এক। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফ, ভয় এবং আশঙ্কা নাই। যারা আমার হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো আশঙ্কা নাই, কোনো টেনশন নাই, নো টেনশন অ্যাট অল। তাইলে কি দিবেন আল্লাহ? হেদায়া দিবেন। কার সাথে অঙ্গীকার হচ্ছে? বাবা আদমের সঙ্গে। কে অঙ্গীকার করলেন? আল্লাহ। হেদায়া। তাহলে আপনাকে আমাকে জান্নাত নিবে কিসে? হেদায়া, আমলে নয়। খালি আমলের ওয়াজ করছেন, জান্নাত আপনাকে আমলে নিতে পারবে না। হাদিসও আছে, আল্লাহ রসুল একদিন মানে
বর্ণনা করছেন, হাদিস বর্ণনাকারী সম্ভবত ইবনে আব্বাস অথবা ইবনে ওমর। রাসূল একদিন বলছেন, সালাহ কোনো ব্যক্তি যদি সালাহ করে, জাকাত করে, হজ করে, বলতে বলতে রাসূল মনে হচ্ছে কোনো আমলের কথা বাদ রাখবেন না, কোনো লোক জান্নাত যাবে না। আর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, তাহলে কেমনে জান্নাত যাবে? বললে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। আছে না হাদিস? আমলে জান্নাত যেতে পারবেন? জান্নাত নিবে কিসে? হেদায়া। এই জন্য প্রতি ওয়াক্ত সালাতের মধ্যে প্রার্থনা করা হয় কিসের? হেদায়াতের। আল্লাহ বললেন কি পাঠাবো? হেদায়া। এই হেদায়া শব্দের অর্থ কি? সঠিক পথ নির্দেশনা। সঠিক পথ নির্দেশনা, ডাইরেকশন, রাইট ডাইরেকশন। উদাহরণটা দিলে বুঝবেন, নাইলে বুঝবেন না। আপনি গাড়ি চালিয়ে গেলেন, নোয়াখালী থেকে গেলেন, যাওয়ার পরে কুমিল্লা বিশ্ব রোড, জায়গাটার নাম পদুয়ার বাজার। পদুয়ার বাজারে দেখবেন একটা সাইনবোর্ড, এদিকেও একই রকম রোড, পাকা রোড, এদিকেও একই রকম রোড। এখন ড্রাইভার কনফিউজড, কোন দিকে যাবে? সে যাবে কিন্তু ঢাকা, কিন্তু এখানে সাইনবোর্ড একটা তীর দিয়ে লেখা আছে ঢাকা এদিকে, চট্টগ্রাম এইদিকে। এই জায়গাটার মধ্যে ডাইরেকশন, এটার নাম হেদায়া। ডাইরেকশন, আপনি কোন দিকে যাবেন? আরে ভাই, পথ চলবেন তো আপনি, আমল করবেন তো আপনি। নবী রাসূলদের কাজ হচ্ছে খালি কি করা? ডাইরেকশন দেওয়া। ড্রাইভিং করবেন আপনি, তেল পোড়াইবেন আপনি, সময় যাবে আপনার, আমল হবে আপনার। নবী রাসূলদের কাজ কি? খালি ডাইরেকশন। এই ভাই, ঢাকা যাবেন, এদিকে ঢাকা। আপনি যদি এদিকে যান, সারা জীবন চলবেন, জীবনে ঢাকা পৌঁছতে পারবেন না। তাহলে বলেন, হেদায়া আগে না আমল আগে? এই যে আগে আমাদের, এখন বর্তমানে আমলের তাকওয়া, খালি তাকওয়ার প্রতিযোগিতা চলছে। আরে ভাই, হেদায়া আগে, তাকওয়া পরে। পথ ভুল হইলে আপনি যতই সতর্ক পথ চলেন, কোনো লাভ নাই। সঠিক পথ। এখন আপনি বলেন, আপনারা বলেন, ইবলিস আমলের চারদিকে থাকবে না হেদায়াতের চারদিকে থাকবে? ইবলিস কি আমাদেরকে হেদায়া থেকে সরাবে না আমল থেকে সরাবে? হেদায়া থেকে। এটাই হলো সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। আল্লাহর কথা হলো, আমার পথ স্মুথ, স্ট্রেট, সহজ সরল। এই পথে চলতে তোমার কোনো কষ্ট হবে না। এখন বলেন, ইবলিস কি আমল থেকে সরাবে নাকি হেদায়া থেকে সরাবে? হেদায়া। এই হেদায়াটার সঠিক পথ নির্দেশনাটার নামটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসলাম আমরা ইমানে, এটার নাম তাওহীদ। এই তাওহীদ যদিও শব্দটার রুট ওয়াহদানিয়াত থেকে, একত্ববাদ হিসাবে, ওয়াহদানিয়াত, ওয়াহেদ, আহাদ। আমরা নাম রাখেন আব্দুল ওয়াহেদ, কুল হুয়াল্লাহু আহাদ, ওখানে গেলে আপনি পাবেন। আচ্ছা, একত্ববাদ, অদ্বিতীয়। যদিও শব্দটা ওয়াহদানিয়াত থেকে, বাট এলাহা কিন্তু তাওহীদের এই বাণীর মধ্যে, বাক্যের মধ্যে কালিমাতুত তাইয়্যিবা, যেটা পবিত্র বাক্য, যেটা এইটার মূল। এখন আমাদের এখানে তো পরবর্তীতে আমাদের ফকিরা 5 কলেমা, 4 কলেমা, 3 কলেমা, কত কিছু বানাইছেন, ঠিক আছে। কলেমা কি, ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মিল, সেগুলো তো অবভিয়াসলি পরে আসতেছে। মূলটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে কালেমা তাওহীদ। যদিও একত্ববাদের কথা, কিন্তু এলাহা মানে এখানে একত্ববাদ নয়, কিন্তু ওয়াননেস নয়, কেবলমাত্র ওয়াননেস নয়, আল্লাহ একজন। এই কথাটা কিন্তু হিন্দুরাও বিশ্বাস করে, কিন্তু মক্কার কাফেররাও কিন্তু বিশ্বাস করতো, কোরআন সাক্ষী। তারা বলে, আমরা এই মূর্তিগুলোর কাছে যাই, মূর্তি আমাদের কুরবিয়ত হাসিল করে দেবে। আমরা তো ওরে আল্লাহ মানি না। আমাদের রাসূলের বাবার কি নাম? আল্লাহর দাস বিশ্বাস করত। এলাহ মানে হচ্ছে তিনি সেই সত্তা। আমরা যার আদেশ মানব, যার হুকুম মানব, যার সভরেন্টি মানব। অন্য কারো নির্দেশ, অন্য কারো আদেশ, অন্য কারো সভরেন্টি, অন্য কারো হুকুম মানি না। এলাহ মানে হচ্ছে তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে, যার আদেশ মানতে হবে, তিনি এলাহ। আল্লাহর ঘোষণা হচ্ছে, ইবলিস তোমাদের মন মস্তিষ্কে, চিন্তা ভাবনায় প্রবেশ করে, তার প্ররোচনা দিয়ে, ইনফ্লুয়েন্স করে আল্লাহর বিকল্প একটা পথ বানিয়ে নেবে। ওটার নাম বক্রপথ, গায়রুল্লাহ। ওটার চেহারা বিভিন্ন হতে পারে। যেমন মক্কার টাইমে ছিল লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদি। এখন ডেমোক্রেসি, সোশ্যালিজম, মোনার্কি, সেকুলারিজম আছে না, এখন ইজমক্রাসি। ইবলিস তোমাদেরকে দিয়েই কিন্তু অনুপ্রাণিত, মানে কি বলে, প্ররোচনা দিয়ে সে আরেকটা পথ বানাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে হেদায়া। বাবা আদম এই হেদায়ার দিকে ডাক দিলেন ওনার সন্তানদেরকে।
ওই টাইমে ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, পরে নাম নবীর নাম সংযুক্ত হয়েছে, সেটা তো ভিন্ন কথা। আচ্ছা, বাবা আদম চলে গেলেন, হেদায়াতের উপর উঠিয়ে দিয়ে চলে গেলেন, মানুষ আল্লাহর খেলাফত করা শুরু করলো। ওনারা চলে গেলেন, সময় গড়াতে লাগলো, মানব সন্তান পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। কি কারণে? জীবন জীবিকার প্রয়োজনে এবং নানা ধরনের প্রয়োজনে। আদম সন্তান, এক নাম্বার ভাষার বৈচিত্র্য, এক একজনের এক ভাষা। 2 নাম্বার খাদ্যাভ্যাসের বৈচিত্র্য। 3 নাম্বার পোশাক লেবাসের বৈচিত্র্য। 4 নাম্বার গায়ের রঙের বৈচিত্র্য। এগুলি ভেরিয়েশন হয়েছে ভৌগোলিক এবং আবহাওয়ার কারণে। কথা ক্লিয়ার হলো? সাদা কালো, লম্বা খাটো, বেটে, আরবি আজমি, জাপানি, বাঙালি, ইন্ডিয়ান, আমেরিকান, ভাত মাছ খাও, রুটি খাও, খুবস খাও, কি বলে খেজুর খাও, যাই খাও, মূলত এক জাতি। কয় জাতি? এক জাতি, ওয়ান নেশন। প্রভুকে, এলাহাকে, আল্লাহ। জাতি কয়টা? একটা। বাবা মা আদম হাওয়া। নানা কারণে আমরা ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে পড়ছি জীবন জীবিকার তাগিদে। এই ওয়ান নেশনের স্লোগান নিয়ে এখন নামতে হবে, না হলে ওই শি জিনপিং তোমারই ভাই, তোমার ধ্বংস করবে। ওই ডোনাল্ড ট্রাম্প তোমারই ভাই, ওই নরেন্দ্র মোদীজি তোমারই ভাই। এক ভাই আরেক ভাইকে ধ্বংস করছো। কিন্তু কেন করছো? ওই যে কথাটা মনে রাখতে হবে, এই মিয়ারে খেয়াল রাখতে হবে। এই মিয়ারে ভুলে গেলে কিন্তু বুঝবেন না যে কেন করতেছি এক ভাই আরেক ভাইয়ের ধ্বংস। এই মিয়ার কাম এগুলি সব। বাবা আদম যখন তাওহীদের উপরে দিয়ে গেলেন, এই মিয়া এবার কি করলো? সেই সিরাতুল মুস্তাকিমে আবার অ্যাটাক শুরু করলো, আক্রমণ শুরু করলো। ডাইনে বামে সামনে পিছনে ওঁত পেতে বসে থাকবে, ওখান থেকে অ্যাম্বুশ করে নিয়ে যাবে। ও কিন্তু এটাই বলেছিল। কিন্তু আবার আল্লাহ নতুন নবী পাঠালেন, আবার নবীরা লড়াই করে রক্ত দিয়ে সিরাতুল মুস্তাকিমে হেদায়েতে উঠে চলে গেলেন। নবীদের কলেমা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ হইল। আবার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেল, দুর্বলের উপর সবলের অত্যাচার শুরু হয়ে গেল, নারীদের উপর নির্যাতন হয়ে গেল, অভাব দারিদ্র যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত শুরু হয়ে গেল। এই যে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা চলছে। আবার আল্লাহ নবী পাঠালেন। এইভাবে নবী আসছেন গেছেন, আসছেন গেছেন, আসছেন গেছেন। তাওহীদের কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। সব নবী আয়েশা বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা হুকুম মানো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর, খেলাফত করো, এই বাস। এইভাবে আসতে যাইতে শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। ওকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন আল্লাহর ডিসিশন হয়ে গেল। খুব যুগান্তকারী ঘটনা, কিন্তু এখানে মনে রাখতে হবে। আল্লাহর ডিসিশন হয়ে গেল। আল্লাহ সিদ্ধান্ত নিলেন পৃথিবী তার আয়ুষ্কালের শেষ পর্যায়ে চলে এসেছে। এজন্য এটার নাম আখেরি জামানা। শিশুকাল গেল, যৌবনকাল গেল, বার্ধক্যকাল আছে না, আখেরি জামানা। রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই জামানার কতটুকু লেন্থ, কতটুকু দৈর্ঘ্য, কতটুকু? তখন সম্ভবত আসরের সালাত করছিলেন। রাসূল বলেন এই যে আসর থেকে মাগরিব পর্যন্তটুকু আমরা এই কালে আসি। সারাদিন চলে গেছে না। এই পৃথিবীর জীর্ণতার টাইম, শীর্ণতার টাইম, এই পৃথিবীর বার্ধক্যকাল চলছে। এই পৃথিবী যা দেওয়ার পূর্বে দিয়েছে, এখন তোমরা অতি কষ্ট করে এখানে সারভাইভ করতে হবে, মনে রাখো। আর বাকিটুকু জুলুম করবা, আর বাকিটুকু মরার টাইম হয়েছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন বাকি জীবন যতদিন আছে ততদিন আমি আর নবী দেব না, রাসূল দেব না। মানুষের চিন্তা ভাবনা, যোগাযোগ ব্যবস্থা এমনভাবে কানেক্টেড হয়েছে, রিলেটেড হয়েছে, আর গোত্রে গোত্রে, অঞ্চলে অঞ্চলে নবী, আঞ্চলিক নবী পাঠানোর দরকার নাই। তিনি সিদ্ধান্ত নিলেন একজন নবীকে দেব আমি, তিনি হলেন আখেরি নবী, বিশ্ব নবী। তিনি মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহর ঔরসে, রুক্ষ ঠনঠনা মরু অঞ্চলে, অভিজাত কুরাইশ বংশে, বনু হাশিম গোত্রে তিনি জন্ম নিলেন। রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেই উনি, আল্লাহ বললেন আপনি বলে দিন, সকল মানুষকে বলে দিন, কুল, আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ও ম্যানকাইন্ড, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল, মানো আর না মানো, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। এই জন্য ওনার টাইটেলটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন।
এখন উনাকে যেই কিতাবটা দেওয়া হলো, যে দিনটা দেওয়া হলো, দিনের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলতে হবে। সেটা কি? সে দিনটা কি? দিনুল হক, দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন, দিনুল কাইয়্যিমা, সনাতন দিন, দিনুল ইসলাম। এটা বলা হয়েছে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওনাকে যে দিনটা দেওয়া হলো, ওনাকে একটা দিন দিলেন। আমি এখানেই আলেমদেরকে বলতে চাই, একটা সংবিধান, একজন নেতা, একটা জাতি, উম্মাহ, মহা গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয়। তারপরে বাকি জিনিস আপনারা বুঝবেন। ছোট্টখাট্ট মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা কম হয় নাই। মাদ্রাসাতে প্রতিনিয়ত দার্স, ওনারা বলছেন তো দার্স দেওয়া হচ্ছে, অধ্যাপনা করছেন, আলোচনা হচ্ছে। রাসূলকে যখন রাসূল হিসেবে মনোনীত করা হলো, এখানে একটা কথা আছে, আপনারা বলুন, মনোনীত কে করলেন? নির্বাচিত কে করলেন? পছন্দ কে করলেন? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কি সমগ্র দুনিয়ার ব্যাপারটা কি ওনার সামনে ছিল না? সমস্ত মানব জাতিকে ওনার জ্ঞানের এলমের মধ্যে ছিল না? তো উনি এমন একজন লোকের বাছাই করলেন যিনি উম্মি, লেখাপড়া জানেন না, লিখতে জানেন না, পড়তেও জানেন না। আল্লাহর কি বাছাই ভুল হয়েছে? ছোটবেলায় বাবা মা হারিয়েছেন, বকরি চড়াইয়া ভাত খাইছেন, এটা কেমন কথা? ওই আরব সমাজে কি শিক্ষিত, মহাশিক্ষিত ছিল না? আবু জেহেল তো পরে রাসূল নাম দিয়েছেন, আবু জেহেলের নাম তো আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। আল্লাহর পছন্দ ভুল হয় নাই, আল্লাহর নির্বাচন ভুল হয় নাই। এরা একটা ভয়ঙ্কর বিপদে পড়েছে। আমার মতো সাধারণ গুনাহগার, তাদের ভাষায় আমি আলেম না, মাদ্রাসা পড়ি নাই, আমার আনুগত্য করবে, আমাকে ইমাম হিসেবে মেনে নেবে, এটা কল্পনা তো। বলে আত্মহত্যা করে মরি যাবো, তবু সেলিমরে মানবো না। বলে আত্মহত্যা করে মরি যাবো, তবু সেলিমরে মানবো না। অহংকার কোথায় গিয়েছে? কিন্তু সিদ্ধান্ত হয়েছে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনোনীত করলেন। আল্লাহ ভুল করেননি, আল্লাহ মিস্টেক করেননি, আল্লাহ নির্বাচনে ভুল নাই। তিনি এমন একজন মানুষকে মনোনীত করলেন, মানব জাতির ইতিহাসের সবচাইতে যিনি আপোষহীন বিপ্লবী মানুষ ছিলেন, যিনি অন্যায়ের প্রতি কোনো ধরনের এক সরিষা পরিমাণ আপোষ করেন নাই, মানবতার কল্যাণকামী এত বড় মহাপুরুষ, আসমানের মতো বিশাল, যার হৃদয় ক্ষমায়, দয়ায়, মায়ায়, মমতায়, করুণায়, সাহসে, প্রজ্ঞায় আল্লাহর বাছাই ভুল হয় নাই। আরে ভাই, সত্যকে ধারণ করার পাত্র তো লাগবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমি তোমাদের লেবাস দেখি না, হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, সুরতের দিকে আমি তাকাই না, সুরত দেখাইও না আমারে। এটা আল্লাহর কথা। আল্লাহ দেখেন ভিতর। মনোনীত করার পর তিনি দায়িত্ব দিলেন, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, তিনটা সূরা। তিনি সেই আল্লাহ, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি আপন রাসূলকে পাঠিয়েছেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে যেন বিজয়ী করে, এটাকে যেন জাহের করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্ব আসার পর তিনি শুরু করলেন কি দিয়ে? নামাজ দিয়ে, রোজা দিয়ে। তিনি যাইয়া আগে সাফা পাহাড়ের তৎকালীন নিয়ম মোতাবেক সমস্ত গোত্রকে ডাকলেন, এই অমুক অমুক আসো আসো আসো। সবাই বললে, এই আলামিন আসাদিক, ও তো মিথ্যা কথা বলে না, ও বলতেছে কি বিপদ আছে নাকি, চল তো সবাই শুনি। সবাই গেলেন, যাওয়ার পরে বললো যে, এই অমুক গোত্র, অমুক গোত্র, অমুক গোত্র, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমাদেরকে হত্যা করবে, তোমরা বিশ্বাস করবে না? বলছে, হ্যাঁ বিশ্বাস করবো আলবৎ, তুমি আলামিন আসাদিক। তবে বলো, মানব জাতির মহা সংকট আসতেছে, এই সংকট থেকে যদি বাঁচতে চাও তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা ঘোষণা। কি ঘোষণা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার মানে ওরা বুঝছে, কিন্তু আরবি ভাষাভাষী তো ওরা বুঝছে। সমস্ত ইলাহাকে অস্বীকার করা হচ্ছে, সমস্ত হুকুমকে অস্বীকার করা হচ্ছে, সমস্ত বিধানকে অস্বীকার করা হচ্ছে, আমাদের এই দেব দেবীকে অস্বীকার করা হচ্ছে। সর্বপ্রথম প্রতিবাদ জানালো আমার চাচা আবুল আহাব। প্রথম গালি, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ধ্বংস। এই জন্য আল্লাহ তাআলা পরে কিন্তু আয়াত নাযিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোর দুই হাত ধ্বংস হইব। তুই আমার রাসূলকে পাথর উঠালি না। ওখানে গন্ডগোলের সঙ্গে একজন মানুষ ডেড, স্পট ডেড,
কলেমার ঘোষণা শুরু রক্তমুখী নিয়ে, সংঘাত, সংঘর্ষ, শিরিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, গায়রুল্লাহর বিরুদ্ধে লড়াই। এই হচ্ছে কলেমার ঘোষণা। কলেমা মানি একটা বিপ্লবী ঘোষণা, কলেমা মানি একটা রেনেসা, একটা পরিবর্তনের ইঙ্গিত। কিসের পরিবর্তন? ওই আরব সমাজের মানুষের দাঁত কি 100টা ছিল? লম্বায় কি 200 হাত ছিল? হাতের আঙ্গুল কি 50টা ছিল? মানুষ কিন্তু সমাজের নাম ছিল জাহিলি সমাজ, আইএমএ জাহিলিয়াত। সেখানে কি হইতো? চুরি। মিলান, এই সমাজের সঙ্গে মিলান, চুরি, চৌর্যবৃত্তিকে খুব সম্মানের সঙ্গে দেখা হইতো। এখন আমাদের এখানে তো মহা ঘুষখোর, মহাচোর মসজিদ কমিটির সভাপতি, আমি বললে তো সব আমার দোষ। চুরি, ডাকাতি, এক গোত্র আরেক গোত্র ডাকাতি করে নিয়ে আসতো, কোনো বিচার নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, বনু ইসমাইল, ওই এলাকা গোত্রগুলো এতটাই টুকরো টুকরো হয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে টুকরা টুকরা করে দিয়ে গেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তিগুলা কাবার ভিতরে ঢুকে দিয়ে গেছেন নাকি? যে মূর্তি ভাঙার কারণে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে পর্যন্ত, আগুনে নিক্ষেপ করে। সেখানে তারা চলে গেছে। নারীদের উপর নির্যাতন, অশ্লীল কাব্য, অশ্লীলতা, বেহায়াপনা, মানে পুরো সমাজের মধ্যে অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ওই যে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা শুরু হয়ে গেল। আচ্ছা, এখন এইটা নির্মূল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন লড়াই। প্রথমে ঐক্যবদ্ধ করার প্রয়াস, ঐক্যবদ্ধ করার শুরু। এই ঐক্যবদ্ধ করার সূত্রটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যেই গোত্রের থেকে এসেছে, যেখান থেকে এসেছে, রাসূল বলেছেন আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অঙ্গীকার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবদুহু ওয়া রাসূল। প্রথমে নামাজ না, প্রথমে রোজা না, আমলের কথা কিন্তু আমরা এখনো আসি নাই। কিন্তু এই আমলের প্রসঙ্গ কিন্তু এখনো আসি নাই। খেয়াল করতেছেন কিনা? খেয়াল করতেছেন কিনা? নবুয়তি জীবন কয় বছর? আলেমদের সামনে এসব কথা বললে আমার আদবের খেলাফ হবে, বলবো হ্যাঁ মিয়া তুমি জানো না। নবুয়তি জীবন কয় বছর? 23 বছর। 23 বছরের মধ্যে 13 বছর গেছে শুধু ইমানের দিকে ডাক দিতে দিতে, আর বাকি 10 বছর বাকি আমল। ইমান মহা গুরুত্বপূর্ণ। ইমানের আগে কি? আকীদা, যেটা একটু আগে আমি আলোচনা করলাম। ওকে, এই তাওহীদের দিকে যখন ডাক দেওয়া শুরু হলো, তারপরে কি ধরনের নির্যাতন নিপীড়ন হলো আপনারা জানেন। মানে নির্যাতনের কথা বলতে গেলে আমাদের আলেম সাহেবরা তো ওয়াজ করেন, কেন্দে কেটে আবেগ মিশ্রিত করে মানুষকে হাসান, কাঁদান, কত কিছু তো করেন, ঠিক আছে। কিন্তু নিপীড়নটা কেন হইলো এটা বলবেন না? নিপীড়নটা হলো এই জন্য, রাসূল কিন্তু আলামিন আসাদিক, ওনার কোনো তখনও ভাতের অভাব আর নাই। উনি আম্মা খাদিজার ব্যবসা বাণিজ্য করে যথেষ্ট উন্নতি হয়ে গেছেন কিন্তু অলরেডি। কারণ প্রমাণ, ওই যে চাচতো ভাই আলী আর আকিল, এই দুইজনকে নিয়ে আসতে গেছেন। উনি চাচার কাছে বলছেন এখন অভাব অনটন চলছে, আপনি আমার কাজ করেন, আমার স্বাস্থ্য ভাই দুইটারে আমার সঙ্গে দিয়ে দেন। তখন চাচাই বলতেছেন দেখো মোহাম্মদ, তুমি একটা কাজ করো, আলীরই নিয়ে যাও, আকিলকে আমার কাছে রাখো। মনে আছে কি না কথাটা? তো ওনার অর্থনৈতিক সংকট কিন্তু চলে গেছে, কাজে ওনার সাথে দ্বন্দ্ব সংঘাতের কোনো প্রয়োজন নাই। উনি যখনই বললেন হুকুম চলবে কার? আনুগত্য হবে কার? খেলাফত চলবে কার? জাতি হবে কয়টা? একটা। এই ঘোষণার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাই তারা মানতে পারে না। রাসূলকে ধর্মদ্রোহী আখ্যা দিল। তারপরে কি? কবি, গণক, জাদুকর, কি হলো? রক্তাক্ত। এগুলো ইতিহাস আপনারা জানেন। এই 13 বছর লড়াই করার পরে রসুল সোনার টুকরা, হীরার টুকরা একদল মোমেন পাইলেন। আল্লাহ এদেরকে বাছাই করে নিলেন, এদেরকে জ্বালাই করে নিলেন। যেমন স্বর্ণকার বারবার বারবার আগুনের ভিতরে দিয়ে স্বর্ণের খাতটুকু বের করে দেয়, তেমনি আম্মা খাদিজার মতো, আলীর মতো, আবু বকরের মতো, ওমরের মতো, তালহা জুবায়ের এদের মতো, সুমাইয়ার মতো, ইয়াসিরের মতো, আম্মারের মতো একদল সোনার টুকরা, হীরার টুকরা সাহাবা আজমাইন ওনাদেরকে পেলেন। মাত্র 200 বা 220, এর বেশি না, হাজার হাজার লাখ লাখ না। এখন তো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি, মাত্র 200 কি 250 ঐতিহাসিকরা বর্ণনা করছেন। এই 200-250কে নিয়ে আল্লাহ নির্দেশ দিলেন আপনি আর এখানে থাকতে পারবেন না, ওদের ফয়সালা হয়ে গেছে, ওরা আপনাকে হত্যা করবে ফাইনালি। কারণ আপনার সাথে যুক্তিতে হেরে গেছে, আপনার সাথে চরিত্রে হেরে গেছে, আপনার সাথে তর্কে হেরে গেছে, আপনার সাথে ওরা আর পারবে না।
আপনি যে মহাসত্য নিয়ে দাঁড়িয়েছেন, সত্যের মোকাবেলা তারা ব্যর্থ হয়েছে, এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে হত্যা করবে। তা আমারও ফয়সালা হয়ে গিয়েছে, আমি আমার রাসূলকে বিজয়ী করব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার নূর আমি উদ্ভাসিত করব। মদিনায় চলে যান, মদিনায় রেডি। নতুন জাতিকে নিয়ে তিনি মদিনায় পদার্পণ করলেন। শুরু হয়ে গেল পরবর্তী অধ্যায়, লড়াই। বদরের আগেও 7 খান যুদ্ধ হয়ে গেছে, কিন্তু শুরু রাসূলের আগমনের উদ্দেশ্য বাস্তবায়ন শুরু। মদিনা কেন্দ্রিক ছোট্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেল। মসজিদে নববী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সেক্রেটারিয়েট হয়ে গেল। তিনি সেখানে খুতবা দিতেন, সেই খুতবা প্রতিটা ঘরে পৌঁছে যেত, সাহাবীরা আসতেন, এক নতুন জাতির উন্মেষ হলো। লড়াই শুরু হয়ে গেল, দিন প্রতিষ্ঠার লড়াই। কিসের লড়াই? তাহলে দিন প্রতিষ্ঠার আগে কথাটা বুঝতে হবে, কি লাগবে? কি প্রতিষ্ঠা করবেন? একটা আদর্শ লাগবে। কি লাগবে? আদর্শ লাগবে। সে আদর্শ কে দিয়েছেন? আল্লাহ। সেই আদর্শের আমি বললাম সংবিধান বা আদর্শ, আপনি যাই বলেন না কেন, সংবিধান বা আদর্শ। সংবিধান বলে সংকীর্ণ অর্থ হয়ে যায়, আমি আদর্শ বললাম। একটা আদর্শ লাগবে। আদর্শ কে দিলেন? আল্লাহ। আদর্শের ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো ভিত্তি, একটা হচ্ছে দিন। আচ্ছা, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য কে লাগবেন? একজন নেতা। সেই নেতাকে অনুসরণ করার জন্য কি লাগবে? একটা উম্মাহ, একটা জাতি। কি লাগবে? উম্মাহ, জাতি। এটাই আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সেরা উম্মাহ, নেশন, তোমরা জাতি। তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে, খারিজ করা হয়েছে, আলাদা করা হয়েছে, এই আবর্জনা থেকে আলাদা করা হয়েছে। তোমরা আবর্জনার মধ্যে ছিলা। আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আমি আমার উম্মি নবী পাঠিয়েছি তোমাদেরকে পবিত্র করার জন্য, আমার আয়াত পাঠ করার জন্য। তোমরা অপবিত্র ছিলা, তোমরা মারামারি করতা। আজ ভাই বানাইছি, তোমরা হিংসুক ছিলা, আজকে উদার করে দিয়েছি। স্বার্থপর ছিলা, আজকে আমি মানবতার কল্যাণকামী করেছি। তোমরা ছিলা ভীরু কাপুরুষ, রোমানদের ভয়ে, পার্সিয়ানদের ভয়ে তোমরা পায়খানা করে দিতাম। ইয়া ভীরু কাপুরুষ, আমি তোমাদেরকে বীর জাতি বানিয়েছি। আমার রাসূলকে দিয়ে আমি তোমাদেরকে পবিত্র করেছি। তোমরা শত্রু ছিলা, আজকে আমি তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছি। ওই উম্মাটাকে রাসূল তৈরি করলেন কেন? কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবা। কি দিবা? আদেশ, কমান্ড। এটা কিন্তু অনুনয় বিনয় নয়, আদেশ দিবা। অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই আদেশ নিষেধ করতে হলে আদেশ দানকারী কর্তৃপক্ষ হতে হয়, রাষ্ট্র ক্ষমতা লাগে। এটাই আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে কর্তৃত্ব দেওয়া হবে তোমাদেরকে। তাহলে মোমেন অন্যের গোলাম হবে না, মোমেন হবে কর্তা। এই সংবিধান আল্লাহ প্রেরিত জীবন বিধান খালি পাঠ করার জন্য নয়, দুনিয়াকে পরিচালিত করার জন্য। এই উম্মার উত্থান হয়েছে। যেখানে মানবতা বুলন্ডিত হবে সেখানে মানবতা প্রতিষ্ঠা হবে। যেখানে ন্যায় বিচার চলে যাবে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যেখানে মানবাধিকার ধ্বংস হবে সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করবে। আজকে আমেরিকা আটলান্টিকের ওই পার থেকে উড়ে এসে ইরাক ধ্বংস করে দিয়ে বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে এসেছি, অথচ মানবাধিকার প্রতিষ্ঠা তোমাদের রাসূল করেছেন। তোমরা কি নিয়ে আসো আর আমি কি নিয়ে আসি? আসো। রাসূল যখন উম্মাহ তৈরি করলেন, ৭৮টা যুদ্ধ হয়ে গেল। কয়টা যুদ্ধ? মাত্র ৯ বৎসরে। কোনোটার নাম শারিয়া, কোনোটার নাম গাজওয়া। রাসূল নিজে লিড দিয়েছেন, নিজে যাননি, কমান্ডার সৃষ্টি করেছেন। ওকে, ৭৮টা যুদ্ধের পর ফলাফল কি হলো? আসেন, এই উম্মার একটা ফলাফল আছে না, কাজের সংগ্রামের একটা রেজাল্ট আছে না? ফলাফল কি হলো? ওই টুকরা টুকরা হয়ে যাওয়া, ওই খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, ওই ট্রাইবগুলি হয়ে গেল আজকে মহাজাতি। নেতৃত্বহীন জাতি পেয়ে গেল নেতৃত্ব। লিখিত কোনো সংবিধান নাই, পেয়ে গেল একটা লিখিত সংবিধান। দাসত্ব ব্যবস্থা ছিল, দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে গেল। নারীদের কোনো সম্মান ছিল না, নারীরা এখন ইয়ারমুকের ময়দানে যায় যুদ্ধ করতে। নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়ে গেল। মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, সেই মাদকাসক্তি চলে গেল, দাসত্ব ব্যবস্থা চলে গেল। তারপরে দেখি একে একে
ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আল্লাহ রাসূল বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার হাত কাটবো। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। উটের পিঠে খাবার নিয়ে মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরতো, বলছে আমাদের আর লাগবে না। অথচ এই আরবরাই কয়েকদিন আগে খাবারের জন্য লুটপাট করতো সিরিয়াগামী এই আপনার বাণিজ্য বহর। তারাই আজকে বলে কি আমার ভাই লাগবে না, অন্যকে দাও। এটা আমি গল্প বলছি না, এটাই দিনের বরকত। এই জন্য রাসূলের টাইটেল রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে রহমত বরকত নাযিল হবে। আজকে বরকত কোথায় গেছে? আজকে তোমরা ভিক্ষা করছো কেন? কেন ভিক্ষা করছো? তোমরা পাড়ায় মহল্লায় গ্রামে বসে বসে মানুষের ঘর থেকে ভিক্ষা করে খাচ্ছ, আর তোমার জাতির নেতা IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ভিক্ষা করে। ভিক্ষুকের জাতি, তোমাদের ইবাদত হবে না, তোমাদের আমল হবে না। আসো মূল কথার মধ্যে আসো। আমার মাখরাজে বল ধরো না। আমি কি আল্লাহ জানেন না যে এই লোকটা মাদ্রাসা পড়ে নাই? আল্লাহ যখন আমাকে হেদায়া দিলেন, ইমামুজ্জামানের কাছে নিয়ে গেলেন, তখন আল্লাহর মালায়েকরা ছিল না যে আমার মনোনীত ইমামুজ্জামান চলে গেলে এই লোকটা জাতির ইমাম হবে, এই লোকটা মাদ্রাসা পড়ে নাই, হে মালায়েক করে ফিরা। কিন্তু আল্লাহ আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন, আমাকে ওখানে নিয়ে গিয়েছেন। ওনার প্রত্যেকটি কথা আমার হৃদয় উন্মুক্ত হয়ে গিয়েছে। একটা কথা দ্বিতীয়বার বলা লাগে নাই। পবিত্র কোরআনের আয়াত একবার পড়বো মাত্র, দ্বিতীয়বার পড়তে হবে না। আল্লাহ বলেছেন আমি হেদায়া দেব, আমি যার কল্যাণ চাই দ্বীনের দিকে আমি তার বক্ষ উন্মুক্ত করে দেই। যাদের বক্ষ উন্মুক্ত হবে না, আপনি শত চিৎকার করলেও তার ভিতরে যাবে না। তখন আল্লাহ বললেন সুম্মুন বুকমুন হুমিয়ুন ফাউম লা ইয়ারজিউন উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু। ও পশু, গরুর সামনে কোরআন শরীফ পড়ে কোনো লাভ নাই। যার হৃদয় আল্লাহ দ্বীনের জন্য উন্মুক্ত করবেন না, তাকে আপনি যতই হেদায়েতের বাণী শোনান সে শুনবে না। কারণ সে বধির, শুনে না, সে বোবা, তার কথা নাই, সে অন্ধ, চোখে দেখে না। তখন আল্লাহ বললেন অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? দিন আর রাত কি সমান? সমান নয়। আল্লাহ কোরআনে কথাগুলি কেন বললেন? আমি যাকে হেদায়া দেই এক নূরের আলোর মধ্যে আছে, আর যাকে আমি হেদায়া দেই নেই সে আলো। এই জন্য বলা হয়েছে, আমরা ওযুর দোয়া করে পড়াইছি, ঠিক আল ইসলামে হাক্কুন ওয়াল কুফরে বাতিল, আল ইসলামে নূরুন ওয়াল কুফরে জুলমাত। এই নূর আর জুলমাতটা কি? অন্ধকার কি? এমনি অন্ধকার। যেই সমাজে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ব্যভিচার, মানবাধিকার নাই, অভাব, দারিদ্র, মানুষ মিথ্যা কথা বলে, প্রতারণা করে, যেই সমাজের মানুষ খাদ্যে ভেজাল বিষয়, ওজনে কম দেয়, চুরি ডাকাতি করে, সেই সমাজের নাম জাহিলি সমাজ। পরিষ্কার? সেই সমাজে কার দাসত্ব হচ্ছে? কার আনুগত্য হচ্ছে? মানুষ ইলাহ হিসেবে কাকে মানছে? ইবলিসকে। এখন মানুষের মূল কর্তব্য হবে আগে মানুষকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করা। নামাজ নিয়ে দৌড়াদৌড়ি পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহ তৈরি করার পর রেজাল্টটা আমি বলে দিলাম। এই রেজাল্টটা হলো রাসূল নিজে ফলাফল দিয়ে চলে গেলেন আরবের অংশটুকু। রাসূল চলে যাওয়ার পর বাকি অর্ধ দুনিয়া ওনার শিক্ষায় শিক্ষিত সাহাবা আজমাইন তারা বেরিয়ে পড়লেন বাড়িঘর থেকে, ক্ষেত খামার ছেড়ে দিয়ে, গবাদি পশু, ঘর বাড়ি ছেড়ে দিয়ে সাহাবা আজমাইন হযরত আবু বকরের নেতৃত্বে, ওমরের নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদের কমান্ডে চলে গেলেন। একে একে শুরু হলো বিজয় অভিযান। লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবীদের সন্তানদের কবর হলো বিদেশের মাটিতে। আহত হলেন, বিকলাঙ্গ হলেন, গাছের লতা পাতা খেলেন, পেটে পাথর বাঁধলেন রসুল স্বয়ং। এই বিজয় অভিযানের ফলে, এই অগ্রযাত্রার ফলে কি হয়ে গেল? অর্ধ দুনিয়াতে সেই আদর্শ প্রতিষ্ঠা হয়ে গেল। তখনও জাতি কয়টা? সংবিধান কি? কোরআন। জাতি একটা, আদর্শ কোরআন, হুকুম মানছে আল্লাহর। অর্ধ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। আমাদের মধ্যে শিয়া সুন্নি ছিল না, হানাহানি ছিল না, আমরা এক জাতি ছিলাম। ঘরের দরজা খুলে ঘুমাতো মানুষ। ইসলামের শুরু কি দিয়ে হবে? তাওহীদ। বনি আদম কিসের উপর ঐক্যবদ্ধ হবে? ঐক্য। এক নাম্বার ঐক্য, দুই নাম্বারের শৃঙ্খলা।
যারা ঐক্যবদ্ধ হবে শৃঙ্খলা। 3 নম্বরে আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জিহাদ। এটা কি বানানো কথা না হাদিস? রাসূলের হাদিস, আমরা খুতবাতে পড়ি এটা। রাসূল বললেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিতে চাচ্ছি। 1 নম্বর, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্য নষ্ট করবে না। 2 নম্বর, একজন নেতার কথা শুনবে। 3 নম্বর, আনুগত্য করবে। এটাই কোরআনে বলছেন, তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না আসমাউ ওয়াত্তাবিউ, শুনবো মানবো। 5 নম্বরে জিহাদ। এই জিহাদ কোরআনে 6 থেকে 700 আয়াত আছে জিহাদ সম্পর্কিত। জিহাদ কেন? তাওহীদটাকে প্রতিষ্ঠা করার জন্য, ওই দিনটাকে, ওই আদর্শটাকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ। এটা প্রতিষ্ঠা না হলে শান্তি আসবে না। এটা প্রতিষ্ঠা না হলে, আপনার এই কলমটাকে বানানো হয়েছে কি জন্য? আপনি লেখলেই না উদ্দেশ্য হাসিল হবে, না লেখলে উদ্দেশ্য হাসিল হবে, বরকত পাবেন। তা দিনটা কেন নাজিল হয়েছে? প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা করলেই না ইবলিসের চ্যালেঞ্জে ইবলিস হেরে যাব নাকি? প্রতিষ্ঠা না হলে প্রতিষ্ঠা করবেন কিভাবে? জিহাদ করে। জিহাদ করতে হলে আপনাকে ঐক্যবদ্ধ হইতে হবে তাওহীদের উপরে, অন্য কিছুর উপরে না। যারা জিহাদ করবেন, ঐক্যবদ্ধ হবেন, শৃঙ্খলা আনুগত্য শিখবেন, তাদের জন্য পরবর্তী আমল দেওয়া হয়েছে সালাহ। ক্লিয়ার? অন্যরা নামাজ পড়ে লাভ নাই। ক্যান্টনমেন্টে প্যারেড, পিটি প্যারেড কারে করায়? সৈন্যবাহিনী, যারা সেনাবাহিনীদের নাম লেখায় এই মর্মে, শত্রু দেশ হামলা করলে আমরা শত্রুকে প্রতিরোধ করব, তাদেরকে পিটি প্যারেড করায়। আপনাকে ডেকে নিয়ে পিটি প্যারেড করায় নাকি? আপনি একেবারে মানে তেলের ড্রামের মতো মোটা হয়ে যান, ব্যারেলের মতো, এতে সরকারের কিছু যায় আসে না। কিন্তু একজন সৈনিকের ব্যারেলের মতো মোটা হইতে গেলে অসুবিধা আছে, কমান্ডারের মাথা খারাপ হয়ে যায়, বলছে এ তো আমারেও মারবো, নিজের দলেরও মারবো। এই জন্যে নামাজ, রোজা, হজ, যাকাত, সাওম, এই হচ্ছে বুনিয়াদের এই 4টা বাকি আমলগুলি হচ্ছে এই চরিত্র অর্জন করার জন্য প্রশিক্ষণ। চরিত্র অর্জন করার জন্য প্রশিক্ষণ, এগুলো মুমিনের প্রশিক্ষণ। কার প্রশিক্ষণ? মুমিনের প্রশিক্ষণ। মুমিনের অঙ্গীকার কি কি কথার উপরে? মুমিন কি করবে? জিহাদ করবে। কি জন্য জিহাদ করবে? শান্তির জন্য। এই জন্য এটার নাম ইসলাম, মানে শান্তি। এটার নাম হচ্ছে ইসলাম, মানে শান্তি। ইসলাম, ইসলাম ওই যে গোলার করা ফাসাদ ওয়া সাবাক উদ্দিমার বিপরীত। হিসাব কি মিলতেছে কিনা? হিসাব কি মিলতেছে কিনা? অন্য কোথাও কেউ এই হিসাব মিলে দিতে পারবে না জীবনেও। আসেন তাহলে আমলগুলি কার জন্য? মুমিনের জন্য। আমল দিয়ে মুমিন কি করবে? না না, এই চরিত্র হাসিল করবে। এই যে সালাহ, সালার মধ্যে কি করবে? যখনই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সবাই তাড়াতাড়ি ওযু করে, গোসল করে, পবিত্র হইয়া কাতার সোজা করে। এই যে কাতার সোজা, সামনে ইমাম, কেবলামুখী হইলাম। কেবলামুখী কেন হইলাম? আল্লাহ তো এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, ওইদিকে কেন হইলাম? মুতাওয়াজ্জু কেন হইলাম? কেন মুতাওয়াজ্জু হইলাম? আমাদের দিক কয়টা আসলে? আল্লাহর দিক। কোন দিক? ঐক্য রাখার জন্য সব সময় ইমামের কমান্ডে রুকু সেজদা, কাতার সোজা, এদিকেও না ওইদিকেও না, সোজা হয়ে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবেন। অর্থাৎ দৈনিক 5 বার আপনাকে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনার চরিত্র অর্জনের জন্য। আপনি শৃঙ্খলা শিখবেন, আনুগত্য শিখবেন, হিজরত শিখবেন, জিহাদ করার জন্য। আর যাকাত হচ্ছে অর্থনৈতিক। আমরা জান এবং মাল, ওই যে মোমেনের সংজ্ঞায়, তাহলে আমওয়ালিহিম ও আন উসিহিম, মাল এবং জান দুইটাই দিতে হবে। কি দিতে হবে? জান। এই মাল দেওয়ার জন্যই প্রশিক্ষণ। এরপরে হজ মহাসম্মেলন আপনাদের বছরে একবার। এরপরে পার্সোনাল প্রশিক্ষণ, ট্রেনিং, এটার নাম হলো এই জন্য সাওম, আত্মসংযম, সেলফ কন্ট্রোল। এগুলার মাধ্যমে আপনি একটা প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ নিয়ে আপনার একটা চরিত্র হবে। সেই চরিত্র দিয়ে আপনি ট্রেনিং দিয়ে জিহাদ করবেন। জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করবেন, দিন প্রতিষ্ঠা করবেন। ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হয়ে যাবেন। বাস। এর পুরস্কার স্বরূপ আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। সিরাতুল মুস্তাকিমের পথ জান্নাত, এই জান্নাত। আরেকটা হলো ইবলিসের পথ, এই জাহান্নাম, এই যে পরকাল। এই পবিত্র কোরআনে জান্নাত জাহান্নামের বিবরণী। আরে ভাই, এটা একেই জানে। জান্নাত মানে আরাম, ছায়া, শুনিব, হ্যাঁ, কলা, ফলের নাম কন না, আপেল, আঙ্গুর, আম, বেদানা,
এরপরে দিয়ে আপনার সারাবান্তা হুরা, দুধের নহর, মধুর নহর, তারপরে দিয়ে আরও কত কিছু। আচ্ছা, আর ইদানিং কোন কোন আলেমে বলে কি মদও খাইতে পারবো, এগুলা বলে অনেক গন্ডগোল টন্ডগোল, এগুলা বাদ দাও। এরপরে দেখি হুরের আবার কত রকমের ব্যাখ্যা ইত্যাদি। আচ্ছা ভাই, এগুলো তো সবাই জানে জান্নাত মানে এই জিনিসটা, ক্লিয়ার। আর জাহান্নাম মানে কি আল কাতরার পোশাক, কাটা খাইতে দেবে, কাটা খাওয়াই দিব, পুজ রক্ত বমি খাওয়াইব, আর কথা বললে আরও গুতা দিব উল্টা। অল্প জায়গার মধ্যে দুনিয়ার লক্ষ কোটি মানুষ এক জায়গায় রাখবো, একটা ঢাকা জেলখানা আর রাষ্ট্রপতির ভবনের মধ্যে। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের ভবনে তো গেছেন আপনারা না, একজন মানুষের জন্য দেখেন কত বড় বিরাট এরিয়া, কত ভিতরে পুকুর আছে, ওমা শীতকালীন পাখিরা ওখানে এসে বসে, কত মানে কর্মচারী, স্টাফ, রাঁধুনি, কত গাড়িওয়ালা, গাড়ির ড্রাইভার, কত কিছু আছে একজন রাষ্ট্রপতির জন্য। আর পাশে হলো আপনার হলো এই ঢাকা কেন্দ্রীয় কারাগার জেলখানা, একটা রুমের মধ্যে 200 জন, এটার নাম ইলিশ ফাইল। মানুষের ঘাম মানুষ খায়, মানুষের নিঃশ্বাস মানুষ খায়। তো জান্নাত জাহান্নাম বুঝাতে কোনো আর লাগবে নাকি আলোচনা? তা কাজেই ওটা দরকার নাই। এই পরকালে শুধু এটুকু বলেন আমরা জান্নাত পাবো, শর্ত হচ্ছে একটা হেদায়েতে থাকতে হবে, ক্লিয়ার। হুকুম মানতে হবে কার? আল্লাহর। আদেশ মানতে হবে কার? আল্লাহর আদেশ হুকুম মানতে হলে আপনাকে অবশ্যই একটা আদর্শ ধারণ করতে হবে, একজন নেতার আনুগত্য করতে হবে, একটা উম্মাহ তৈরি করতে হবে। তখন যায় শান্তি আসবেন, তখন এই কোরআনের বরকত আপনারা পেয়ে যাবেন। এর বাকিগুলো আমল, এই শুনেন, যারা মোমেন না তারা আমল করে লাভ নাই, আমার কথা না, কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আচ্ছা, রোজা কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা কার জন্য? তাইলে সব কিছু অ্যাড্রেস করছেন মোমেন, তাইলে মোমেন হন। মোমেন জাতি একটা, কয়টা? মোমেনের নেতা একজন। মোমেন হুকুম মানবে কার? এই যে সংগ্রাম করলো মোমেন, লড়াই করলো, এর বিনিময়ে দুনিয়াতে সে পাইল কি? শান্তি। এটার নাম জান্নাত। এইবার রাসূল চলে যাওয়ার পর, সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর, তাবিন, তাবে তাবিন, ওনারাও চলে গেছেন অনেকেই। হাদিসেই আছে, আপনারাই জানেন, আপনারাই খুতবার মধ্যে পড়েন, আমার দোষ দিয়ে তো লাভ নাই। খায়রুল কুরনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, বলেন না? আমার যুগ শ্রেষ্ঠ যুগ, রাসূল বলেছেন। তারপর তারপর। আচ্ছা, একটা হাদিস, আমার উম্মার আয়ু 60-70 বছর। একটা হাদিস, আমার উম্মার আয়ু, রাসূলুল্লাহ 23 বছর আর 60-70 বছর, হিসাব করতে গেলে দেখবেন 90 কি 100, এর বেশি কিন্তু হয় না। আবার ওই হাদিসও মিলাইলেও কিন্তু এটাই, প্রথমে রাসূলের যুগ, তারপর আরেকটা হাদিস, রাসূল বলছেন প্রথমে নবুয়াত, এরপরে নবুয়তের আদলে খেলাফত, এরপরে আসবে মুলুকিয়াত, এরপরে আসবে জাবারিয়াত, মানুষের উপর অত্যাচার চলবে আজকে দুনিয়া যা চলছে, এরপরে আবার আসবে নবুয়তের আদলে খেলাফত। তাহলে থাকবে না, রাসূল বলে গেছেন। এখন আপনারা তর্ক করে কোনো লাভ আছে? পরে কি হলো দেখেন, কয়েক শতাব্দী যাওয়ার পর আমরা কি ভুলে গেলাম? আকীদা। কি ভুললাম? আকীদা। আমরা কিন্তু নামাজ ত্যাগ করি নাই, রোজা ত্যাগ করি নাই, হজ ত্যাগ করি নাই, কোরআন শরীফ মুখস্থ করা ত্যাগ করি নাই, আমরা আকীদা ভুলে গেলাম। আকীদা ভুলে আমরা আল্লাহর খেলাফত বাদ দিলাম। ওই প্রথম দিকের সাহাবীরা রক্ত দিয়ে লড়াই করে যেই মাটিটুকুতে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, ওই মাটিটুকু পেয়ে আমাদের শাসকরা, পরবর্তী কথা বলছি আমি, কিন্তু আমাদের শাসকরা ভোগ বিলাসের রাজত্ব শুরু করে দিলেন, সালতানাত, এক একজনের হ্যারেম, কোনো সীমা সংখ্যা নাই। আচ্ছা, আর পণ্ডিতরা, আলেমরা রাসূল বানালেন দিগ্বিজয়ী যোদ্ধা, খালিদ ইবনে ওয়ালিদের মতো যোদ্ধা। এনারা হইলেন পরবর্তীতে এক একজন বড় বড় আলেম, স্কলার। ওনারা কোরআনের আয়াতের গুপ্ত অর্থ নিয়ে তাফসীর শুরু করে দিলেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এই কিতাব, এটা কোন কিতাব? না, তাফসীরে যান, বহু মত, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, এক এক ইমাম এক এক দিকে মত দিলেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার ভাইদের গাদ্দারি করে কুয়ার মধ্যে ফেলাইছে। এখন এই কুয়াটা, এটা কুয়া না পুকুর? আরবি ভাষায় কুয়া মানে কি, পুকুর মানে কি? ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? বালতিটা কি বালতি ছিল না অন্য কি ছিল? সেখানে ওনার বয়স তখন কত? এই বয়সে কি নবী হওয়ার উপযুক্ত কিনা? এইরা নবী, নবী হলে প্রমাণ অতীতে নবী। এক দল কইছে যে ওই বয়সে তিনি নবী ছিলেন, এক দলে বলছেন ওই বয়সে তিনি নবী ছিলেন না। তাফসীর হচ্ছে এগুলা নিয়া।
কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত, মুহকাম, একটা হচ্ছে মুতাশাবিহ। মুহকাম মানে হলো স্পষ্ট, দ্ব্যর্থহীন, হুকুম আহকাম যে তোমার জন্য এনাফ। মুতাশাবিহ দুর্বুদ্ধ, যাদের ভিতরে বক্রতা, অনুসন্ধানের প্রবণতা আছে না, তারা এগুলার পিছনে ছুটে। এই তাফসির শুরু হলো, ব্যাখ্যা শুরু হলো, তাফসির করতে করতে তাফসিরের পাহাড় বনে গেল। সেই তাফসির নিয়ে মতভেদ হলো, এক একজন এক এক দিকে মত দিলেন, জাতি টুকরা হয়ে গেল। কি ভঙ্গ হলো? ঐক্য। ইসলাম পারস্য যখন বিজয় করলো, পারস্যের ভিতর দিয়ে ইসলাম ঢুকলো, তখন এই বিকৃত জরতুস্তিয়ান তৎকালীন সুফিবাদী আদর্শ ঢুকলো দ্বীনের ভিতরে। ঢোকার পরে কি সর্বনাশ করলো দেখেন। রাসূলুল্লাহ উম্মাকে ঘর থেকে বের করে সংগ্রামের মুখে নিয়ে গেলেন। তারা যাবে না, কত রকমের কাহিনী তারা করতো, বাপরে বাপ। রাসূল তাদেরকে আল্লাহর কোরআন দ্বারা উদ্বুদ্ধ করলেন, উৎসাহিত করলেন, শাহাদাতের মর্তবা বুঝাইলেন, আল্লাহ কি কি, এমনকি ঘোড়ার লাদার মধ্যে কি মর্যাদা আছে সেটা পর্যন্ত। তলোয়ারের রান্নাল জান্নাতা তাহাতা ফি জিলালিস সৈয়ব, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, কত তাদের জন্য, মানে শহীদদের কি কি উদ্বুদ্ধ করলেন। হারিদিল মুমিনিনা আলাল কিতাল। রাসূল অন্তর্মুখী জাতিকে বহির্মুখী করলেন, সংগ্রামী করলেন, কাপুরুষ জাতিকে সাহসী করলেন। কারণ এই দিন সংগ্রাম ছাড়া প্রতিষ্ঠা হবে না। দিন প্রতিষ্ঠা না হলে আল্লাহর এই কিতাব নাযিল করা অর্থহীন হয়ে যাবে। সংগ্রামের করলেন। পরে সুফিবাদী তরিকা ওনারা করলেন কি, সংগ্রাম থেকে বাদ দিয়ে তারা ঘরে ঢুকলেন। হাতে ছিল তলোয়ার, তলোয়ার ফেলে দিয়ে তসবির দানা ধরলেন, ঘরের দরজা আটকাইলেন, দরজা আটকাই দিয়ে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে এবার নানা ধরনের তরিকা উদ্ভাবন করে আল্লাহর কুরবিয়ত হাসিল করার জন্য ফানাফিল্লা বাকাবিল্লা বিভিন্ন স্তর হয়ে আল্লাহর ফানা হয়ে যাওয়ার শুরু করে দিলেন। উম্মতে মুহাম্মদী মরুর ধুলা উড়াতো ঘোড়ার খুরের আঘাতে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, অশ্বরাজের শপথ, ধাবমান অশ্বরাজের শপথ, যুদ্ধমুখী অশ্বরাজের শপথ। ঘোড়ার খুরের আঘাতে ধুলা উঠতো, তলোয়ারের ঝনঝনানিতে ময়দান কাঁপতো, তীর বর্ষণের আলো দুনিয়াতে আসতো না, এরকম অবস্থা হয়েছে যুদ্ধের ময়দানে। সেই উম্মাকে তীর, তলোয়ার, ধনুক, ঘোড়া বাদ দিয়ে কোথায় ঢুকালো? খানকার ভিতরে। উম্মার বোধ কল্যাণ করছে, তাই না? বোধ কল্যাণ করছে, তাই না? উম্মাকে ধ্বংস করে দিয়েছে, উম্মাকে শেষ করে দিয়েছে। উম্মার পরাজয়ের কারণ কি, দাসত্ব বরণের কারণ কি, এই ইতিহাস আপনাদের জানতে হবে, অন্তত আলেমদেরকে জানতে হবে। তবে কিসের আলেম তাহলে? উম্মাহ কেন ধ্বংস হয়ে গেল? এই কোরআনের অনুসারীরা আজকে দুনিয়ার গোলাম কেন? আজকে জ্ঞান বিজ্ঞান ওদের কাছে কেন? জ্ঞান বিজ্ঞান তো আমরা সৃষ্টি করেছি। সভ্যতা ইউরোপিয়ানরা কোনো কালে সভ্য ছিল না, আমরা ওদেরকে সভ্যতা। আরে মিয়া, আরব জাতি তৎকালীন এই ইউরোপিয়ানরা ভূত প্রেত পূজা করত। আমার রাসূল ঢিলা কুলুক শিখাইলেন, আমার রাসূল মিসওয়াক করা শিখাইলেন, খুশবু লাগান শিখাইলেন, আমার রাসূল 5 বার এই পবিত্রতা শিখানোর প্রশিক্ষণ দিলেন। একটা সভ্য সুশিক্ষিত একটা সুন্দর জাতি তৈরি করলেন। কেন? মায়ের খাওয়ার জন্য? গোলামি করার জন্য? ভিক্ষা করার জন্য মানুষের কাছে? তোমরা ভিক্ষা করছো কেন? এই পরবর্তীতে সর্বনাশা যখন হয়ে গেল, আমরা হয়ে গেলাম সুফি। এরা আবার তরিকায় ভাগ হয়ে গেল, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সাবিরিয়া, ভাগ হয়ে গেল, টুকরা টুকরা, ঐক্য নষ্ট হয়ে গেল। তারপরে দেখি হানাফি, শাফি, হানবালি, মালিকি, কত কিছু, শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, কত কিছু হয়ে গেল। ঐক্য নষ্ট হয়ে গেছে, শেষ। রাসূল বলেন আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। সেখানে হাজার হাজার মাইল। এরপরে তারা বৈশা বৈশা বাগদাদে, ওই যে বাগদাদ দেওয়াল দিয়া চতুর্দিকে বাগদাদ বানাইছে, শুনেন, বাগদাদে বৈশা বৈশা শুরু করছেন মোনাজারা, 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 তর্ক বিতর্ক, রাসূলুল্লাহর পেশাব পায়খানা পাক না না পাক আবিষ্কার করলেন। রাসূল পায়খানা করলেন, পায়খানা মাটি গিলে ফেললো, আম্মা আয়েশা দেখলেন পায়খানা থেকে খুশবু বাইর হয়। প্রয়োজন আছে এই অনর্থক আলোচনার? এগুলা বিশ্ববাসী আধুনিক জ্ঞান সম্পন্ন মানুষ এগুলা শুনলে হাসে, ইসলামকে তিরস্কার করে।
রাসূলের পেশাব পায়খানা নিয়ে তোমরা মুনাজারাতে নামছো, আল্লাহর আকার আছে না নিরাকার, নামছো। দোয়াল্লিন হবে, অলা দলিন না, অলা জল, দোয়া না জোয়া, দালা জাল, উচ্চারণের তারতম্য দুনিয়া জোড়া আছে। নোয়াখালীরা এখনো পানিরে হানি কয়। হ্যাঁ, এই যে আমাদের কিশোরগঞ্জের লোকেরা খাইম কাইম, আমি ভাত খাবো। আর রংপুরে এরা কি যে হয়েছে, এরা রং অপ, আরে ভাই পরিষ্কার লেখা আছে রংপুর অঙ্কুর, রে অ কয়। তাহলে আমরা কি বুঝি না এগুলা? উচ্চারণের তারতম্য। এই দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে আমরা মারামারি করলাম। আল্লাহর আকার আছে না নাই? হ্যাঁ, রাসূলের ছায়া পড়তো কি পড়তো না? হ্যাঁ, পেশাব পায়খানা পাক না না পাক, এই অনর্থক অপ্রয়োজনীয় খামোখা সাবজেক্ট নিয়ে উম্মা মারামারি করে কি হয়ে গেল? ঐক্য শেষ। আল্লাহ শাস্তি দিলেন। আল্লাহ কিন্তু দেখলেন তার নবী, তার মনোনীত রাসূল, তিনি কষ্ট করে খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, ওনার প্রিয় কলিজার টুকরা জলিল কত সাহাবীদেরকে জীবন দিয়ে, রক্ত দিয়ে তিনি যেই মাটিখানা আল্লাহর খেলাফতের আন্ডারে দিয়ে গেলেন, এরা বসে বসে ওটুকু পেয়ে এই সমস্ত বদমাইশি শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহর গজব অবধারিত। আল্লাহ বললেন এবার আমার লানত শুরু। আল্লাহ কিন্তু সময় দেন, আল্লাহর একটা সুন্নাহ, কিন্তু আল্লাহর সুন্নাহর কোনো পরিবর্তন নাই। তিনি হুট করে আপনাকে আমার মতো আপনার মতো টেম্পার্ড হয়ে যান না, না, তিনি সময় দেন, তিনি অবকাশ দেন। দেখে ফিরে কিনা, তওবা করে কিনা, ভুল বুঝে কিনা। যখন দেখে আর ফিরবে না, তখন অনিবার্য ফয়সালা চলে আসে। এটাই সূরা তওবার 38-39 আল্লাহ কোরআনে বললেন, এই বেরিয়ে পড়ো আমার রাস্তায়, ইনফিরু খিফাফান ওয়া সিকালান। এটা আপনারা জানেন, যা আছে তোর, যা আছে খেজুরের ডাল দিয়া যদি আমার রাসূল বিজয় করতে পারেন, তোর কাছে যা আছে বাইরে কি নাই, আজকে তোমার কাছে কি নাই? 180 কোটি, তুমি পৃথিবীর তেল সম্পদ তোমার, তুমি বিরাট বিরাট আলেম, মুফতি, মৌলানা, পণ্ডিত, আল্লামা, শায়েখ, ইংরেজি জানো, ফার্সি জানো, আরবি জানো, সব জানো, কি নাই তোমার কাছে? আল্লাহ বললেন বেরিয়ে পড়ো আমার রাস্তায় সংগ্রামে। তোমার উপর ফরজ করে দিলাম, কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ তোমার জন্য যুদ্ধ করা ফরজ, কারণ দিন প্রতিষ্ঠা করতে হবে, না হলে মানুষ শান্তি পাবে না। বেরিয়ে পড়ো। কতক্ষণ করবা? হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। হাত্তা কথার অর্থ কি মুফাসসিররা বলেন? হাত্তা কথার অর্থ কি? আমি 2 আলিফ টানি নাকি 1 আলিফ টানি? আলিফ টানাটানের দিকে যাইয়েন না। এখন যদি আমি বক্তব্য দিতে যাই, হাত্তা খাড়া আলিফ না হোতা আলিফ? হোতা আলিফ না খাড়া আলিফ? আমি হোতা আলিফ আর খাড়া আলিফ নিয়ে দেখি নাই। আমি এই আয়াতের যখন ইংরেজি মিনিং পড়লাম, টিল দেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে, ততক্ষণ সমগ্র পৃথিবীময় সত্য দিন প্রতিষ্ঠা না হবে। তোমার উপরে দায়িত্ব, তোমাকে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস করো, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। তোমার জনগণ জানে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ। তোমার জনগণ কিসাস ফরজ জানে না কেন? তোমার জনগণ কিতাল ফরজ জানে না কেন? জানানো হয় নাই। পরে আমরা যখন জেহাদ বাদ দিলাম, আল্লাহ লানত আসলো, অন্য জাতি আমাদের উপর চাপাই দিল। প্রথমে হালাকু খান কঠিন মার দিল ভাই, ওফ, এই যত কেতাব লেখছে না সব জ্বালাই দিছে হালাকু খান, সব জ্বালাই দিছে। জ্বালাই দিলে কি হবো? ওই যে ভিতরে মগজ তো পয়সা গেছে, আল্লাহর মায়ের, তবুও কিন্তু দাঁড়ায় নাই তারা। এরপরে আসলো ব্রিটিশরা, একেবারে পুরা ইউরোপিয়ানরা, পুরা আমাদেরকে গোলাম বানায়া দিল পায়ের নিচে দিয়া। এবার ব্রিটিশরা পরিকল্পনা করলো মুসলমানরা তো করে আর মাথা উঁচা করতে দিমু না দুনিয়াতে, দাঁড়া, অনেক কষ্ট তো করে পায়ের নিচে দিছি, এইবার তোদেরকে শিক্ষা দিন। তারা মাদ্রাসা বসাইলো, একদিকে সাধারণ শিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়, আর একদিকে হলো মাদ্রাসা, দুইটা তারা দিছে। মাদ্রাসার মধ্যে 146 বছর, 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, তালিকা আমি তুলে ধরছি এখানে। সিলেবাস কারিকুলাম তারা ঠিক করলো, কি পড়াবে কি বাদ দেবে তারা ঠিক করলো। জেহাদের আলোচনা তালা, কেতালের আলোচনা তালা, এগুলা কথা বললে কিন্তু মায়ের। আলোচনা করবি টুপির মাহাত্ম্য, টুপির গুরুত্ব, টুপির ইম্পর্টেন্স, টুপির সব, দাড়ি কাটলে রসুল্লাহ কলজা কাটিয়ে লেবো। দাড়ি হলো একটা, দাড়ি কদ্দুর রাখবে, দাড়ি নিয়ে মাসলা, পাল্টা মাসলা, আরও মাসলা।
মেয়ে মানুষের ব্যক্তিগত এগুলো আমার বলতেও লজ্জা লাগে, সেগুলা নিয়ে তোরা এগুলা করবি। সূরা আহজাব, এই আমি হিজবুত তাওহীদ আন্দোলনে যোগদান করে যখন বক্তব্য নিয়ে মাঠে নামলাম, আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে এ জিজ্ঞাসা করা হয়েছে সূরা আহজাবের ওই মেয়ে মানুষের ওই পর্দা নিয়ে, ওই আয়াতটা 59 নম্বর আয়াত। অথচ সূরা আহজাবটাই হচ্ছে যুদ্ধ সংক্রান্ত সূরা। একটা লোক এই প্রশ্ন করলো না সূরা আহজাব কেন, আহজাব মানে কি, কিসের সম্মিলিত সামরিক বাহিনী, কম্বাইন্ড মিলিটারি ফোর্স, আর্মি রাসূলুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য, মদিনা ভিত্তিক রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একত্রিত হয়েছে। ওই ঘটনা অবলম্বনে সূরা আহজাব একটা প্রশ্ন করে না 60 নম্বর আয়াতের মধ্যে ওই পর্দার বিধান নিয়ে। বলেন কি শেখাইলো মাদ্রাসায়? দাড়ি, টুপি, পাগড়ি, টাকনো, ডাইন কাতে শোয়া, মিলাদ, মেয়ে মানুষের পর্দা, মেসওয়াক, ঢিলাকুলু, শীতকালে 3টা, গরমকালে 7টা শুরু। এটা শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে গেছেন। আলেমরা কি করে খাবেন? পেট চলবে না, বাস্তব কথা কিন্তু পেট, বাচ্চা কাচ্চার মুখে খাবার দিতে হবে না। তখন ওনারা বাধ্য হয়েছেন দ্বীনের বিনিময় নিতে। ইমামতি করে খাবেন, মুর্দা দাফন করে খাবেন, ওয়াজ করে টাকা কামাই করে খাবেন, দোকানদার উদ্বোধন করবেন, বাচ্চা কাচ্চার নাম রাখবেন, 40 খাবেন, আকিকা করাবেন, সেখানে টাকা নেবেন। মানুষকে হুজুর আমরা নোয়াখালীর এটা দেখছি আর কি, আমি নিয়ত করছি কয়টা আলেম খাওয়াম, আমার বাপ মারা গেছে তো আজকে 40 দিন হয়ে গেছে, আমরা কয়টা আলেম খাওয়ান, আপনারা কজন? তো হুজুরে দাঁড়িয়ে ঠিকঠাক করে বলতেছে যে আমার তো তালেবে এলেম টেলেম সহ 40 জন হইব। এই গ্রামে আমি দেখছি, এখানে আমার গ্রামের লোকেরাও আছেন না। 5000 টাকা দিচ্ছেন, 2000 টাকা কম দিল কেন, এটার জন্য ঝগড়া কইরা। আমি আলেমদেরকে এক হিসেবে দোষ দেব কিভাবে? তাদের তো উপায় ছিল না, উপায় নাই, তারা রাষ্ট্র হারিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, তারা তো আর রাষ্ট্রপতি নয়। রাসূল বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তারা এখন বিচারকের জায়গায় নাই। তারা ওই কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াত পড়ে লাভ নাই, জনগণকে পড়ে যাওয়া লাভ নাই। কিসাস মানে বদলা, সমপরিমাণ বদলা, এটা আপনারা জানেন। এটা দণ্ডবিধি, আইন আদালতের ব্যাপার। আপনি বললেই কি আইনে শাস্তি দিতে পারবেন? এখন দেন, রাষ্ট্র লাগবে। সুদ ভিত্তিক অর্থনীতির কথা, সুদের ওয়াজ করে লাভ নাই। সুদ নির্মূল করতে হলে রাষ্ট্র ব্যবস্থা লাগবে, রাষ্ট্র ছাড়া সুদ নির্মূল করতে পারবেন না। রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম হবে না, এই কথাটা কি আপনাদেরকে বুঝাইছে কেউ? কেন বুঝায় নাই? ওয়াজ মাহফিলে খালি মেয়ে মানুষের পর্দা পুরুষদের ওয়াজ কেন? মাদ্রাসায় এটাই সিলেবাস করানো হয়েছে। আলেমরা এই সিলেবাসের বাহিরে আর যেতে পারবেন না, এই গণ্ডির বাহিরে আর যেতে পারবেন না। এটার নাম বৃত্তাবদ্ধ। বৃত্তাবদ্ধ, আপনাকে বৃত্তের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে। অনেকটা তোতা পাখির মতো, আপনি তাই শিখবেন, তাই বলবেন যেটা আপনাকে বোঝানো হয়েছে। এখন মোহতারাম উলামায়ে কেরাম, এখন আমাদের শেষ নিদানের কাল, আমরা শেষ হয়ে গেছি। ইসলামের আকীদা হারিয়ে গেছে। ইসলাম কেন হারিয়ে গেছে? কর্মসূচি নাই, আমলের উদ্দেশ্য কি মানুষ জানে না, কিচ্ছু জানে না। জুমার নামাজ পড়তে যায় মানুষ, ভালো কথা, মানুষের ধর্মীয় অনুভূতি আছে, কিন্তু জুমা কেন এটা জানে মানুষ? জানে না। কোরআন পড়ে 1 হরফে 10 নেকি, ভালো কথা, মুখস্থ করে। আজকে এখানে হাফেজ সাহেবেরও আছেন অনেকে, কিন্তু কোরআনটা কেন জানে না। এ কেন জানার নাম আকীদা। কেন জানার নাম কি? আকীদা হারিয়ে গেলে ইমানের দাম নাই, ইমান না থাকলে আমলের কোনো দাম নেই। এখন এমন একটি অমানিসার ঘোর অন্ধকার চলছে মানব জীবনে। এই টাইমে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার বাড়ি টাঙ্গাইল, ওনার পরিবার অভিজাত পরিবার, শাসক সুলতানি আমলে সুলতান পরিবার, এটা জানেন। হ্যাঁ, জমিদারি আমলে জমিদারি পরিবার। যখন মোগলদের আন্ডারে চলে গেল, ওনার মানে প্রথম সুলতান, প্রথমে তাজ খান পর রানী, সুলাইমান খানকার রানী, তারপর দাউদ খানকার রানী। উনি মোগল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই ওনাদের এই যে সেনাপতিদের মধ্যে একটা গাদ্দারির কারণে হারিয়ে গেছেন, নাহলে কিন্তু হারতেন না। কিন্তু উনি সারেন্ডার করেন নাই, ওনার মাথা কাটে লয়ে গেছে দিল্লির দরবারে বাদশার সামনে। তখন এই বীরত্বপূর্ণ ইতিহাস দেখে এই পরিবারের প্রতি বাদশার একটা শ্রদ্ধা জন্মিছে, যে মারাত্মক ব্যাপার, এরা কোনো মাথা নত করতে শিখে নাই, এ তো আমার দরকার আছে। তখন এই বংশের কে আছে?
তখন খুঁজে বিচারি একজনকে পাওয়া গেছে, সাইদ খান পন্নী, শহীদ খান পন্নী বলে, টাঙ্গাইলি লোকের এখানে আসেন। সাইদ খান পন্নীকে নেওয়ার পর তখন এই এলাকার পরগনার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। সেখান থেকেই পরবর্তী বংশটার হইল। পরে জমিদারি আমলে জমিদারি, ওনারা তো জানেন, টাঙ্গাইলি লোকেরা আসেন, শুনবেন। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, মাদ্রাসার মক্তবের ইয়ের ক্ষেত্রে এই পরিবারের অবিস্মরণীয় অবদান রয়েছে। আচ্ছা, এই পরিবারের সদস্য জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন, যে কথা বলে মানুষ, তাই না? ওনার নাকি ওনার জন্মের 7 দিন পরে ওনাকে এক পাল্লা রাখছে, আরেক পাল্লায় সমপরিমাণ স্বর্ণ ওনার দাদা জমিদার হায়দার আলী খান পন্নী গরিব মানুষের বিলাই দিছেন। সেই ইমামুজ্জামান তিনি যখন মাত্র ওনার 17 বছর বয়স, প্রথম তিনি নদীতে নেমে কুমির শিকার করে কুমির কাঁধে করে নিয়ে আসলেন। এই হচ্ছেন ইমামুজ্জামান। তারপরে ওনার বাঘ শিকারের ভয়ঙ্কর কাহিনী, সেটা আপনারা জানেন। উনি 63 সালে পার্লামেন্ট মেম্বার ছিলেন। আচ্ছা, জীবনের একটা পর্যায়ে এসে তিনি রাজনীতি ইস্তফা দিয়ে তিনি আল্লাহর কাছে শেষ দায়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, এই জাতির বাঁচার কি কোনো পথ নাই? তখন মুসলিম লীগ আর কংগ্রেস রাজনীতি চলছে, স্বার্থের রাজনীতি, হানাহানির রাজনীতি। তখনই তিনি দেখছেন, দেখার পর তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ, এর কোনো পথ নাই, এর মুক্তির কোনো পথ নাই। তোমার রাসূল যেভাবে বিজয় করলেন, এভাবে বিজয়ের কোনো রাস্তা নাই। তখন আল্লাহ তাআলা ওনাকে এই সঠিক পথের দিশা দেওয়া শুরু করলেন। তিনি বুঝতে লাগলেন একে 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 সত্য কোনটা, মিথ্যা কোনটা, হেদায়া কি, দালালা কি, কীভাবে এই জাতির এই করুণ আলিখ্য, কীভাবে জাতি পরাজিত হলো। দীর্ঘ ইতিহাস ওনার সামনে পরিষ্কার হয়ে গেল। তিনি বই লিখলেন, এই ইসলাম, ইসলাম। উনি প্রথম জীবনে ভাবলেন উনি সংগঠন করবেন না, কারণ ওনার বয়স তখন অলরেডি 60-এর উপরে চলে গেছে। আর সংগঠন করা, উনি খাকসার আন্দোলন করতেন যখন যৌবন, দুরন্ত যৌবন ছিল, তখন খাকসার, তখন আর যৌবন নাই। উনি এখন বলতেছেন সংগঠন আর করবো না, আল্লাহ আমাকে যা দিয়েছেন একটা বই লিখে আমি আমার দায়িত্ব খালাস করে দেবো, এই ইসলাম, ইসলাম নয়। বইটা বাজারে যাওয়ার পর শুরু হলো তুমুল প্রতিবাদ। ভালো করে পড়েও নাই যে উনি কৃষ্ণকে নবী কইছে। দেখেন, কৃষ্ণকে নবী কইছে, জাতি কার্যত কাফের মুশরিক, জাতিরে কাফের মুশরিক কইছে। বাইজিদ খান পন্নী নতুন ধর্ম প্রচার করছে, এ ধরো মারো, এ কাফের, এ মুরতাদ, এ নাস্তিক হয়ে গেল। এই সর্বপ্রথম এ ঢাকা রাজ বাইতুল মুকাররম বিশাল মিছিল নিয়ে ওনার ফাঁসির দাবিতে মিছিল করলো। এ চরমোনার এখন ফয়জুল করিমের বাপ ফজলুল করিম সাহেব, ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি বইটা পড়ছিলেন? ও যে পড়ি নাই, শুনছি, দেখছি। আচ্ছা, শুরু হলো সেখান থেকে ওনার বিরুদ্ধে আন্দোলন। সাধারণ মানুষের সামনে মিথ্যা কথা, কাফের, নাস্তিক, ইহুদি, দালাল, খ্রিস্টান, বসাইয়া কবর দেয়, এই সমস্ত মিথ্যা কথাগুলি তারা প্রচার করলেন। যাই হোক, পরে আল্লাহ তাআলা ওনাকে তো 2012 সালে নিয়ে গেলেন। আন্দোলন সংগ্রাম হলো, অনেক ভাই বোন আমাদের জেল খাটলেন, আহত হলেন, শহীদ হলেন। তখনই অনেকে শহীদ হয়ে গেছেন। জায়গায় জায়গায় আমরা আক্রান্ত হতে লাগলাম। আমাদের বিরুদ্ধে প্রধান 2টি শত্রু দাঁড়িয়ে গেল। 1 নাম্বার, যারা নাস্তিকতাবাদী, ইসলাম যারা চায় না, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে না, সেই শ্রেণীটা। যারা ইসলাম চায় না, স্বাভাবিক কথা, আমরা ইসলাম চাই, ওরা আমাদের বিরুদ্ধে লাগছে, মানে অ্যান্টি ইসলামিস্ট একটা গ্রুপ। দ্বিতীয় হচ্ছে এই ধর্মকে যারা রুটি রুজি করে খাচ্ছেন, এই একটা গ্রুপ। এনাদের প্রথম অহংকার হচ্ছে, আমরা মাদ্রাসা পড়ছি, আমরা দ্বীনের এলেমের কথা মানুষকে বলবো, তোমরা কেন বলবো? তোমরা আমাদের কাছ থেকে শিখবা। এক। দ্বিতীয় হচ্ছে ওনাদের রিজিক হারানোর আশঙ্কা, যে সত্য যদি মানুষ জানে তাহলে আমাদের রিজিক থাকবে না, আমরা কি করে খাবো? সাধারণ মানুষ প্রশ্ন করে, কি করে খাবে হুজুর, কি করে খাবে? কথাটা মনে হচ্ছে খুব বাস্তব কথা, আসলেই তো, হুজুর কি করে খাবে? বেচারা আহারে, হুজুর কি করে খাবে? এই প্রশ্নটা আসলো কেন? ওনারা আহারে হয়ে গেল কেন? একজন আতুর, অন্ধ, বিকলাঙ্গ, মাজুর, বাপ মারা গেছে, এতিম, তার ব্যাপারেই না আপনারা বলতে পারেন আহারে বেচারা কি করে খাবে? এদের বেলায় আপনি বলেন কেন আহারে বেচারা কি করে খাবে? যা 2 পা নাই, তার ব্যাপারে না আপনি বলতে পারেন আহারে বেচারা কি করে খাবে, ওরে সাহায্য করো। এই আলেমদেরকে ধ্বংস করে দিয়েছে, ওনাদের ইজ্জত ধ্বংস করে দিয়েছে। দুনিয়াকে শাসন ব্যবস্থা জায়গা থেকে নামিয়ে আহারে বেচারা কি করে খাবে। মোমেনদের হাত উপরের হাত, মোমেনদের হাত নিচের হাত থাকার কথা না। তোমাদের নিচের হাত নিচে গেল কেন? কেন গেল? ওনারা আমাকে ভুল বুঝছেন,
অথবা ইচ্ছা করে পরিকল্পিতভাবে করছেন। ওনারা এই যে ভিক্ষা করে জীবন সংসার চালাচ্ছেন, দুনিয়া চালাচ্ছেন, ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছেন, এটার ফল কি, রেজাল্ট কি? এটা বন্ধ করেন। হাফেজে কোরআন এ পর্যন্ত বের হয়েছেন, নতুন করে নাইলে আরো 1 লক্ষ হাফেজ হবেন। মুফাসসির বের হয়েছে, নতুন করে নাইলে আরো 1 লক্ষ মুফাসসির বের হবেন। মুফতি মাসলা এই নামাজ রোজার এই মাসলা মাসাইল ওযু গোসলের মাসলা এগুলা আজকে 1300 বছর থেকে মুখস্থ করাচ্ছেন, নতুন করে নাইলে আরো লাখ দুই বের হবে। এই তো কথা নাকি? যেই সংবিধান চলে না সেই সংবিধানের উকিল হয়ে কোনো লাভ আছে কিনা আমি বলি। এখন কি করতে হবে তাহলে? এখন আমাদের দাবি, আমাদের আহ্বান, যে কোনো মূল্যে যে কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এখন আর কোনো কথা নাই। ঐক্যবদ্ধ হবে কিসের উপরে? রাসূল যেখানে করেছেন কিসের উপরে? তাওহীদ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম চলবে কার? বাস একটা কথা, আমাকে জান্নাত নিবে মিয়া তাওহীদে, বাস। আর বাকিগুলোর কথা করে লাভ নাই। এখানেও দুঃখের কথা বলে লাভ নাই, পরে আবিষ্কার করছে নামাজ বেহেশতের চাবি। এটা নিয়েও বহুত কাহিনী আছে। এই মহাসত্য আমরা পেয়েছি, এই মহাসত্যের দিকে আমি আহ্বান করছি।